আচ্ছা, আমরা মূলত ইউএসএ শর্ট ভিডিও নিয়ে কাজ করব, যার জন্য আমি আপনাদের বেশ কিছু কথাবার্তা বলবো। এই শর্টগুলো কোথা থেকে খুঁজে পাবো? এখন এই শর্টগুলো কি আপনি স্বাভাবিকভাবে বাংলা যে কন্টেন্টগুলো রয়েছে, বাংলা যে চ্যানেলগুলো রয়েছে, আপনি কি বাংলা চ্যানেল থেকে শর্ট খুঁজবেন? বিষয়টা না ভাই। এই ধরনের কন্টেন্টগুলো থেকে আমি গতদিন আপনাদের বলছিলাম যে এই কন্টেন্টগুলোর মধ্যে আসলে ওই বাংলাটা খুঁজে পাওয়া যায়। এদের মধ্যে মানুষের মধ্যে ওই বাংলা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে একটা বাংলাদেশি মানুষ। কিন্তু আপনার এমন মানুষ সিলেক্ট করতে হবে যারা আসলে বোঝাই যাবে না যে এরা বাংলাদেশি মানুষ বা এই ধরনের কিছু। এই জন্য আপনাদের প্রথমত টপিক সিলেক্ট করতে হবে, যে টপিকগুলো ইউএসএতেই চলে বা ইন্টারন্যাশনালি কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এই ধরনের যে কন্টেন্টগুলো রয়েছে, যে কন্টেন্টগুলো অবশ্যই ইন্টারন্যাশনাল কন্টেন্ট বা ইউএস আমেরিকার যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবং এই যে একটা 14 মিনিটের একটা কন্টেন্ট, এখান থেকে আপনি এই যে 3,62,000 ভিউ হয়ে গেছে, হয়ে এই কন্টেন্টগুলো থেকে কীভাবে আপনারা ফুটেজ কাট দেবেন সেগুলো তো আমরা গতদিন আলোচনা করেছি। এখান থেকে বেস্ট বেস্ট ফুটেজ আপনারা কাট দিয়ে এগুলো চালাই যেতে পারবেন। তবে আমরা যেটা করব সেটা কমপ্লিট ভাই, কমপ্লিটলি আমি গত নিচের ক্লাসেও আলোচনা করেছি। এখন সারা দিন আমি চিল্লাপাল্লা করতেছি, প্রথম ক্লাস থেকে চিল্লাপাল্লা করতেছি ভাই। এটার জন্য কমপ্লিটলি আলাদা একটা ইউএসএ ব্রাউজার সেট করবেন, যে ব্রাউজারে আপনি যদি চান 200-100 টাকা দিয়ে পেইড ভিপিএনও কিনতে পারেন, যদি না চান সম্পূর্ণ ফ্রি ভিপিএন দিয়ে কাজ চালাই যেতে পারবেন। তবে ফ্রি ভিপিএন দিয়ে একটু সমস্যা করে, পেইড ভিপিএন দিয়ে আপনার সকল কিছু চলে যায়। এখন এইবার আপনি এখান থেকে ইউটিউবে আসবেন। তো ভিপিএন অন করলেন, ভিপিএন অন করে ইউটিউবে এসে দেন আপনি যখনই রিলোড করবেন দেখবেন আপনার সামনে সকল কন্টেন্টগুলো চলে আসছে। এবং এদের এই কন্টেন্টগুলো আমরা দেখব, জাস্ট এখান থেকে এই কন্টেন্টগুলো দেখব। দেখেন অবশ্যই ভাইরাল যে স্ক্রিপ্টগুলো রয়েছে সেই স্ক্রিপ্টগুলো ওয়ার্ল্ডেস্ট হাইয়েস্ট ওয়েব, এটা মানে কতটা কি হয় আর কি। এদের কন্টেন্টগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রেডবুল চ্যানেল মনে হয় এটা। ভয়েস আলা দেখে আপনারা কম্পিটিটর খুঁজে নেবেন ভাই। সব থেকে মেন জিনিস এখানে কম্পিটিটর আপনাকে খুঁজে ফেলতে হবে। এই একটা কম্পিটিটর, এই চ্যানেলটা মনে হয় কিছুক্ষণ আগেও আমি দেখাচ্ছিলাম। এই চ্যানেলটা দেখেন, এটা হচ্ছে মার্জেন শর্টস, এবং 32টা ভিডিও আপলোড করে প্রায় 5 লাখের মতো সাবস্ক্রাইব। তবে এখানকার ভয়েসটা আমি যদি আপনাদের একটু শোনাই, তবে ভয়েসটা একটু শুনবেন। Have you ever wondered what would happen if you ভাই এই যে হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, এটা এই যে Have you ever wondered এই হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, এটা সরাসরি এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা। তবে এখানে একটা কাজ আমি আপনাদের করতে বলবো, এই প্রথমত ক্যাপশনটা একটু অন করবেন। ক্যাপশন অন করার পর এই যে 3 ডট অপশন, ক্যাপশন থেকে এখানে এই বাংলা অটো ট্রান্সলেট বাংলা করবেন, ঠিক আছে? এটা আপনি প্রথমত স্ক্রিপ্ট নিজে লিখতে পারেন, যদি না লেখেন কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমি আপনাদের আগে এই শর্টটা বিষয় বোঝাই। এখানে লেখা আছে দ্য ভিডিও ইজ মেড জাস্ট ফর এ এডুকেশনাল পারপাস, ঠিক আছে? এইখানে শর্ট আপনার 45 সেকেন্ড ব্যবহার করছে, তবে আমরা চেষ্টা করব 20 থেকে সর্বোচ্চ 25 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করার জন্য। এবং এইখান থেকে লাইক অংশটা উঠাই দেবো। কমেন্ট করুক, কমেন্টের সমস্যা নেই, কিন্তু লাইক অংশটা উঠাই দিব অবশ্যই। যখন ভিডিও আপলোড করবেন তখন লাইক অংশটা উঠাই দিবেন। এবার আমরা এই কন্টেন্টটা দেখার চেষ্টা করি। এর কন্টেন্টের মধ্যে কি আছে আসলে দেখেন। প্রথমে একটা ট্রানজিশন আসছে, যে ট্রানজিশনের পরে কি আসছে, Have you ever wondered what এই যে এখান থেকে আর কি would happen if you tried to swing a full দেখেন, এইখান থেকে এই ফুটেজটা রিপিট ইউজ করছে, এই একই ফুটেজ ইউজ করছে, বাট একই ফুটেজের মধ্যে এই ফুটেজটা রিপিট ইউজ করছে। Have you ever wondered what would happen if you tried দেখেন এই সেম একটা ট্রানজিশন ব্যবহার করে এই সেম ফুটেজটা রিপিট ইউজ করছে। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার প্রথম 10 থেকে 12 সেকেন্ড যখন এডিট করবেন, সর্বোচ্চ 3 সেকেন্ডের ফুটেজ রাখবেন ভাই। তবে এখান থেকে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি জিনিসকে পুরো 360 ডিগ্রি কীভাবে ঘুরে বা এখান থেকে আপনার এইটা দেখে নেবেন। আর যদি এই স্ক্রিপ্ট আপনি নিজে লিখতে না পারেন তখন কি করবেন, এখান থেকে এই লিঙ্কটা শেয়ার করবেন। লিঙ্ক শেয়ার করে অবশ্যই এখানে হেল্প নেবেন, গুগল এআই স্টুডিওর হেল্প নেবেন। আমি আপনাদের এখানে বলে দিচ্ছি যে গুগল এআই স্টুডিওর যে গুগল এআই স্টুডিও যেহেতু লিঙ্ক নিতে পারে, ক্লাউড এআইও লিঙ্ক নিতে পারে কিনা আমি এটা শিওর জানি না। তবে অনেকে বলতেছে যে গুগল এআই স্টুডিও থেকে নাকি মানে ক্লাউড ভালো, বাট আমি এটা করে দেখি না। এবার এটার মধ্যে আসার পরে এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি বাংলাতে আমার মতো করে কনভার্ট করে নিব। পরবর্তীতে ওইটা দেখে আমি চাইলে বাংলার মতো করে লিখে তারপরে ওইটা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, বাট ওইটা ভিন্ন বিষয়। আগে আমি আমার এই ভিডিওতে আগে এটা পুরোটা পড়বো, একবার ভিডিওটা দেখবো, একবার এটা দেখবো। to swing a full 360-degree reloop? Girl is about to find out, but it's definitely দেখছেন কি not as easy as it looks. A massive crowd gathered just to see if she could actually pull off কিছুক্ষণ আগে এক ভাই শর্ট ভিডিও দিলেন। আমরা আগে কন্টেন্টটা বোঝার চেষ্টা করি যে আসলে কি। এখানে দেখেন একটা সিঙ্গেল বাই This insane টেক্সট আসতেছে, দেখতেছেন? সিঙ্গেল বাই সিঙ্গেল টেক্সট আসতেছে। এটা কিন্তু এই পর্যন্ত সেম ফুটেজ ব্যবহার করার পরে এখান থেকে ফুটেজটা ফ্লিপ করে দিয়েছে। ফ্লিপ মানে জাস্ট উল্টে দিয়েছে এই ফুটেজটা, কিচ্ছু করে নাই ভাই। সেম ফুটেজ ওই কিভাবে ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এইটাকেই
ইম্পসিবল, এই যে দ্য গার্ল ডিড দ্য, এই কন্টেন্টটা আপনি যদি লিখে সার্চ করেন অহরহ কন্টেন্ট পেয়ে যাবেন, এবং এটা আপনি ইয়ান্ডেক্সের মধ্যেও আসলে পাবেন। এবং এইটা যদি আপনি স্ক্রিনশটও নেন, আমি আপনাদের স্ক্রিনশট নিয়েও দেখাই, এই সেম ফুটেজটা খোঁজার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না। এই সেম ফুটেজটা আপনি জাস্ট এখান থেকে করেন, স্ক্রিনশট নেন, এটা সেভ করেন, ডেস্কটপে সেভ করেন। ওকে, সেভ করলাম। তারপর আপনি আসবেন ইয়ান্ডেক্সের মধ্যে, কারণ ওই ফুটেজটাই আমাকে খুঁজে বের করতে হবে। ইয়ান্ডেক্সের মধ্যে আসেন। আচ্ছা, ভিপিএন ধরা মেবি এটা এখানে হবে না ভাই, কারণ রাশিয়ার সাথে হচ্ছে আপনার আমেরিকার একটা বিশাল সমস্যা খাতির বলা যাইতে পারে, এই জন্য ভিপিএন ধরলে এই ইয়ান্ডেক্সটা হবে না মেবি, আমি শিওর না, না হওয়ার কথা। আচ্ছা, আমি শুধুমাত্র লিখবো ইয়ান্ডেক্স। এবার বাকিটা এখান থেকে এই যে ইয়ান্ডেক্স ইমেজ এটার মধ্যে আসবো, এইবার হবে এবার। তো এখান থেকে এই যে সিমিলার সার্চ, এটার আমি সিলেক্ট ফাইল ডেস্কটপ থেকে এটা আপলোড করে দিব। দেওয়ার পরে আমি এইখান থেকেই এই যে সিমিলার সার্চ, এই যে সাইট, এইবার এখান থেকে আপনি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আর কি। আপনি জাস্ট ফুটেজগুলো বের করে নেবেন, অসংখ্য ফুটেজ রয়েছে এর মধ্যে, এখান থেকে ফুটেজগুলো বের করে নেবেন। ভাই আপনার আসলে সিলেক্ট করতে হবে 7 বছর আগের একটা ভিডিও, এখান থেকে ফুটেজ রয়েছে। গতদিন আমরা দেখছিলাম যে ফুটেজ কোথা থেকে, অবশ্যই কম্পিটিটর থেকে প্রথমত আইডিয়া বের করে নেবেন যে আপনি কোন টপিকের উপরে কন্টেন্ট বানাইতে চাচ্ছেন। এই টপিকের উপরে কন্টেন্ট বানাইতে চাচ্ছে, এটার উপরে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখছে, সেই স্ক্রিপ্টটা কোথা থেকে লিখছে, এবং এখান থেকে ভাই এটার মধ্যেই ফুটেজ আছে ওই ধরনের কিছু আর কি। ওরা ওইটা দিছে, আমরা এটা দিব, এখান থেকে এই ফুটেজটা এড করব। Boum! Allez, Thibaut! Ok. Ok. এখান থেকে এই ধরনের স্ক্রিপ্ট আমরা ব্যবহার করতে পারি। এই ছেলেটি মেয়েটির একটি বিশাল প্রতিযোগিতা হলো, ওই মাথায় যে যেতে পারবে তার জন্য 1 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। প্রথমে ছেলেটি শুরু করে দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ছেলেটি হেরে যায় বা ছেলেটি পড়ে যায়। ভাই এই ধরনেরই স্ক্রিপ্ট হয়, এখানে ছেলেটি জিতে যায় বা পরবর্তীতে ছেলেটি মেয়েটিকে হচ্ছে করে দেয় আর কি। জাস্ট এই ধরনেরই এখান থেকে স্ক্রিপ্ট লিখতে হয় আর কি। হয়তো এটা না, আপনাকে মেইন ফুটেজটাই আসলে একটু খুঁজে বের করতে হবে, বাট আমি আসলে ওইভাবে ওটা পাচ্ছি না, তবে সমস্যা নাই ভাই। আচ্ছা, বাদ দিলাম আমি লিংকে প্রেস করলে এই যে গ্রেট ফল যেগুলো রয়েছে, বিগার ফল, এই 2-3টা নিয়ে আপনি হচ্ছে ভয়েস ওভার করতে পারেন, যে এই ধরনের অদ্ভুত কিছু নিয়ে ভয়েস ওভার করে এই ফুটেজগুলো মাঝখান থেকে কেটে দিলে। ছেলেটি একটি হচ্ছে খেলা করতে করতে গিয়ে মানে কুমির ভর্তি নদীতে পড়ে যায়, পরবর্তীতে সে ওঠে আসে। এখানে জাস্ট আপনাকে ওই ভয়েস ওভার করতে হবে, এবং ভয়েস ওভারটা চমৎকারভাবে অবশ্যই গতদিন ক্লোন ভয়েস কীভাবে করতে হয় সেটা দেখাইছি, এবং ওই ক্লোন ভয়েসের পরিবর্তে আমি আপনাদের আরও একটা সাইট দিচ্ছি, ওই সাইট থেকে আপনারা চমৎকার ভয়েস বের করতে পারবেন। আমি আপনাদের দেখাই, ওই সাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিই। এই যে এই সাইটটা, এটা হচ্ছে সুন্দর করে 11 ল্যাবসের মতো ক্লোন ভয়েস করতে পারেন, এবং এইখানে ভয়েসটা খুবই ফাস্ট একটা ভয়েস হয়ে যায়। আপনারা এখান থেকে ওই 11 ল্যাবসের মতো সুন্দর সুন্দর ভয়েস রয়েছে, এটা একটু টেস্ট করে দেখবেন। আচ্ছা, এই ভয়েস ক্লোনের পরিবর্তে আমি এখানে একটা দিয়ে দিই, এটা একটু দেখেন। এরা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ, তবে এগুলো কিন্তু মনিটাইজেশন হবে না এখন পর্যন্ত, কারণ এর মধ্যে ভয়েস নাই, এবং মনিটাইজেশন হবে না বিষয়টা এরকম না। এর মধ্যে ভয়েস থাকলে বিভিন্ন হচ্ছে কন্টেন্ট পারপাসে বানালে এগুলো মনিটাইজেশন অ্যাপ্লাই হবে। এখান থেকে এরা ভিডিও বানাচ্ছে, এবং এখান থেকে আপনাকে জাস্ট ভয়েস ওভার করতে হবে। ওই যে বাংলায় আপনাদের গতদিন একটা কন্টেন্ট আমি আপনাদের দিয়েছিলাম না, ওই ধরনের ভয়েস ওভারই এখান থেকে যাবে আর কি। This girl managed to seriously upset her mom at the beach. She wanted to get a tattoo, but her mom ওকে, আমরা এটার ভয়েস ওভার একটু বের করবো, এবং এই কন্টেন্টটাই আমরা এডিট করবো আর কি। 38 সেকেন্ড আছে, আমরা এটাকে 20 সেকেন্ড বানাবো। তো আমরা একটু immediately said,
নিজেরা একটু দেখার চেষ্টা করি এর মধ্যে কি আছে বা এই কন্টেন্টগুলো আমরা আসলে কীভাবে বানাইতে পারি। যদিও এরা অন্য জায়গা থেকে কপি করতেছে, আমরা ইউটিউব থেকে কপি করতে পারি, টিকটক থেকে কপি করতে পারি, যেখান থেকে খুশি আমরা সেখান থেকে কপি করতে পারি। আমরা এই লিঙ্কটা প্রথমে শেয়ার করব, লিঙ্কটা শেয়ার করে আমরা এটার একটা ভয়েস ওভার বের করে নিব। আচ্ছা এটা না, ওই কন্টেন্টটা আমাকে একটু ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এই যে লিঙ্কটা কপি করলাম, এখান থেকে আমি ইউটিউব ডাউনলোডার দিয়ে আর কম্পিটিটর কীভাবে বের করবেন সেটা তো আর বলার মতো কিছু নাই, কারণ অনেক দিন থেকে এটা আমি কথাবার্তা বলতেছি কিভাবে কম্পিটিটর বের করবেন, এটাও আপনারা জানেন। তারপরও যদি না জানেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই কন্টেন্টটা 4-5 This black cat accidentally swallowed something long and kept feeling uncomfortable. Its owner tried to check and slowly pull the object out, but the cat panicked and কিন্তু দেখেন ভয়েস এবং হচ্ছে টেক্সটটা কিন্তু খুব দ্রুত ফাস্ট হচ্ছে এবং এগুলো দেখতেও ভালো লাগে, অদ্ভুত অদ্ভুত ফুটেজ করবেন। এই চ্যানেলটা 5 বার দেখার পরে আপনি যখন এখানে ইউটিউবে এসে স্ক্রল করবেন দেখবেন এই ধরনের কম্পিটিটর আপনার সামনে চলে আসছে এবং এই ধরনের ফ্যাক্ট ভিডিওগুলো প্রচুর চলে এবং আপনারা টপিক আইডিয়া খুঁজে বের করবেন, এখান থেকে ওই শর্টসের মধ্যে এসে স্ক্রল করবেন। এই যে আমি একটা খুঁজে বের করছি, এখানে দেখেন আরও 5টা কম্পিটিটর চলে আসছে, এটা দেখেন। এইটারে তো কোনো কিছু না, 40 সেকেন্ডের একটা ভয়েস, এটারে আপনি জাস্ট ভয়েস ওভার করে ছেড়ে দিতে পারেন। এই লোকটি একটি মহৎ কাজ করছে, তারপরে এই লোকটির জন্য মাত্র একজন মানুষ সাবস্ক্রাইব করছে ভাই। এটা 3.1 মিলিয়ন শুধু লাইকই আছে এবং এই লোকটি একটি বিশাল কাজ করে। জাস্ট আমরা এটারে ভয়েস ওভার করতে পারবো খুব ইজিলি এবং এটারে জাস্ট কেটে কুটে নিয়ে, বাট সবাই লোকটিকে পাগল বলছিল, কিন্তু শেষ দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারপরও একজন মানুষ লোকটির জন্য সাবস্ক্রাইব করেছে। ভাই এই ধরনের যখন আমি কথাবার্তা বলবো তখন ইজিলি আপনার মানুষ এই কন্টেন্টের মধ্যে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো ভাই আমি এই কন্টেন্টে ভয়েস ওভার কীভাবে করতে হয় আশা করি এইটা আমরা বুঝে গেছি যে এই ধরনের কন্টেন্ট আমরা কীভাবে খুঁজে পাবো। অবশ্যই ইউটিউব থেকেই খুঁজে বের করবো। এটা দেখেন, This place has never been robbed, and এটা দেখেন, এটা লক থিং, এই চ্যানেল কি দেখছিলাম না, এটা কিন্তু অন্য একটা চ্যানেল ভাই। এরাও দেখা যাচ্ছে কন্টেন্ট খুঁজে বের করছে, এরাও ওই ধরনের বিভিন্ন কন্টেন্টই বের করছে। আমরা কি ভাই ভয়েস ওভার নিয়ে ক্লিয়ার কিনা, না আমি ভয়েস ওভার আরও বেশি ডিটেলস এখানে দেখাবো যে কীভাবে ভয়েস ওভার আপনি মেক করতে পারেন বা এই ধরনের ভিডিওগুলোতে। আমি যদিও কমপ্লিট প্রজেক্ট আপনাদের দেখাবো, তবে ভয়েস ওভার নিয়ে আপনারা ক্লিয়ার কিনা বা কন্টেন্টের ফুটেজ আপনারা কীভাবে খুঁজে পাবেন ভাই এখানে। ভাই এই যে শর্টস এর যে সাউন্ডটা ছিল আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওইটা শর্টসে কোথা কোনো থেকে কিছুই পাইছেন? থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই থাকবে না, ওদের কোনো ভয়েস থাকবে না। ভয়েস আমারটাই জাস্ট থাকবে। আমি গতদিন আপনাদের ওই যে জায়ান না কি ভয়েস ওভারটা একটু দেখান। হ্যাঁ ভয়েস ওভার দেখাবো। আচ্ছা এখান থেকে আমি জাস্ট এটাকে একটু ডাউনলোড করি, আমরা কারণ এই এটাই ধরনের ফ্যাক্টের ভয়েস ওভারের জন্য আমরা কোনো হুক এরকম কোনো কিছু ব্যবহার করব না, হুক ক্রিয়েট করা এরকম কোনো হ্যাঁ কিছু। সেটাই আমি দেখাচ্ছি ওয়েট ভাই। এটার জন্য আপনাদের ওই সিম্পলি কমান্ড আছে, আমি ওইটা আপনাদের দেখাচ্ছি। ও মাই গড, এটা 39 সেকেন্ডের একটা 280। তবে এখানে একটা কথা বলে রাখবো, আপনার যদি ডিভাইস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা আপলোড করবেন 4K ফুটেজের মধ্যে আপলোড করবেন, ঠিক আছে? 4K ফুটেজ করে আপলোড করবেন। এটা করলে কি হয়, আপনি যে ইউটিউবে সিরিয়াস বা হচ্ছে 4K ভিডিও আপলোড করতেছেন, এটা ইউটিউব অনেকটা ফার্স্ট প্রায়োরিটি দেয়। তবে না পারতে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো হচ্ছে 1080 ফুটেজ যেটা পারেন সেটাই আপলোড করেন। এটা সমস্যা কি, ডাউনলোড হচ্ছে না কেন? ভাইয়া আপনি হচ্ছে কি যেসব শর্টস দেখাচ্ছেন এই সবগুলো কি এভারগ্রিন শর্টস? বলা যেতে পারে, কারণ আপনি এই ধরনের কন্টেন্টগুলো আসলে মানুষও সবাই দেখে এই ধরনের কন্টেন্ট। আপনি দেখেন এটা, this young man had been waiting for this moment for years. While he was leading the race by a huge margin, he suddenly picked up his little son, since he wanted his একটা কোথা থেকে একটা ফুটেজ কালেক্ট করছে, সেই ফুটেজ কালেক্ট করার পর জাস্ট একটা ভয়েস ওভার করে ছেড়ে দিয়েছে। son to run on the track. Everyone thought এই যে এখান থেকে একটা এই ব্যবহার করছে। এগুলো আমরা ইজিলি গুগল থেকে নামাইতে পারবো না। এগুলো কিভাবে, এটা হচ্ছে রেড অ্যারো, আমি যদি দিই। হ্যাঁ একটা কথা বলতাম। জি ভাই, এই যে রেড অ্যারো, এই ধরনের কিছু আপনার ইমেজ সার্চে এর মধ্যে না পাইলে কোনো সমস্যা নাই, আপনার ওই যে ইয়ান্ডেক্স যে সাইট রয়েছে, ইয়ান্ডেক্স সাইটের মধ্যে থেকে আপনি ইজিলি বের করতে পারেন। ভাই মেন ফুটেজ কালেক্ট করার জন্য ইয়ান্ডেক্স ছাড়া আর কোন সাইট এরকম আছে তো কি? আমার জানা নাই, তবে ইয়ান্ডেক্স সাইটটা বেশ সুন্দর কাজ করে এবং এই ধরনের ফুটেজ আপনি ব্যবহার করতে পারেন। এটা রয়েছে সুন্দর সুন্দর অ্যারো আপনি ব্যবহার করতে পারেন এগুলো, এবং জাস্ট পিএনজি বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ক্যানভা থেকে, এগুলোতে কি ফ্রেম করে দিবেন, যে মানুষ দেখে কি ফ্রেম করে দিবেন, হয়ে যাবে। এরা মূলত ওইভাবেই করছে।
আচ্ছা, আমার এটা ডাউনলোড হচ্ছে না কেন? এত সমস্যা, প্যারা কেন আচ্ছা, ভাই? মিউজিক সম্পর্কে কিছু বলবেন? বুঝি না ভাই। মিউজিক সম্পর্কে আমি নাকি শুনছি যে মিউজিক ইউটিউব থেকে কোনো মিউজিক অ্যাড করলে সেটা নাকি রেভিনিউ শেয়ার করা লাগে। হ্যাঁ, ওইটা যে যে আপনার ওই কথা শর্ট লং ভিডিওর ক্ষেত্রে আপনি 45% হচ্ছে ইনকাম পাবেন। আহ, আর লং ভিডিওর ক্ষেত্রে আপনি ওইটা পাবেন 55%, শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা পাবেন 45%। ক্লিয়ার? This young man had been waiting for this moment for ওইটা হচ্ছে কপিরাইট আসবে না, আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। এখানেও কিন্তু একটা মিউজিক ইউজ করছে, তবে This সেটা young man had been waiting for this moment for years. কি একটা অবস্থা বাট ভাই। আমি যদি কোনো ইউটিউব লাইব্রেরি থেকে কোনো মিউজিক ইউজ ইউটিউব করি, লাইব্রেরির কোনো মিউজিক আপনি কেন নেবেন ভাই? আপনার আসলে ইউটিউবের থেকে চমৎকার চমৎকার দিচ্ছে, সেখান থেকে আপনি না না করে আপনি অন্য কিছু কেন শর্টস আপনি ব্যবহার করলে সমস্যা নেই ভাই। তবে ইউটিউব শর্টসের হচ্ছে রেভিনিউ শেয়ার হয় ভাই, এটা আপনাকে মেনে নিতে হবে। বুঝি নাই ভাই, ইউটিউব শর্টসের রেভিনিউ শেয়ার হয় ভাই, এখানে হচ্ছে 10% আপনার যে যার মিউজিক ইউজ করতেছেন সে ওই মিউজিকের পেয়ে যায়, এটা ইউটিউবে শেয়ার করে দেয়। কারণ আপনি যখন মিউজিক দিয়ে একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা আপলোড করার পরে এটা ওই ইউটিউবেই ওই যে ক্রিয়েটর রয়েছে, আপনার যে মেন যে মিউজিক ক্রিয়েটর, ওর কাছে এটা 10% পাঠাই দেয় আর কি। এটা নিয়ে কোনো সমস্যা না, এটা আপনাদেরও প্যারা খাওয়া লাগবে না ভাই। আপনারা যে মিউজিকই পছন্দ হয়, আমি বলি যে মিউজিকই পছন্দ হয় সেই মিউজিকই আপনারা ব্যবহার করুন, এটা কোনো সমস্যা না। তাতে কি কোনো স্ট্রাইক বা কপিরাইট দেয়? না না না, কোনো কপিরাইট দিবেন না, কপিরাইট দিলেও আপনার কোনো সমস্যা নাই ভাই। ওই মিউজিকের জন্য আপনি তো 10% শেয়ার দিচ্ছেনই, তাই না? জি জি। ভাই আমরা আমি এই যদি 20 কোনো সেকেন্ডের ভিডিও থেকে যদি আমরা এই 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও কাট করে নিই, ওটাতে কোনো প্রকার কপিরাইট আসার আমি সম্ভাবনা কিন্তু নাই না ভাই? গতদিন বলছিলাম ভাই, 15 মিনিটের একটা ভিডিও থেকে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড ব্যবহার করতেছেন, এটাতে কিসের কপিরাইট আসবে? কোনো কপিরাইট নাই ভাই, এটা আপনি ফেয়ার ইউজের আন্ডারে। তবে চেষ্টা করবেন যে এক জায়গা থেকে ফুটেজ না নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ কালেক্ট করার জন্য। এক জায়গা থেকে ফুটেজ না নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ কালেক্ট করার জন্য। এক জায়গা থেকে ফুটেজ নিলে মাঝখানে ওই কিছুক্ষণ আগে আমি কিন্তু একটা কন্টেন্ট আপনাকে ক্লিয়ার করে দিলাম। ভাইয়া আরেকটা শর্ট কন্টেন্ট থেকে কি ধরেন 1 মিনিটের একটা শর্ট কন্টেন্ট, ওটা থেকে কি 10 সেকেন্ড নেওয়া যাবে? যাবে ভাই। আমি বুঝলাম না ভাই, আমার আজকে এরকম তো ঝামেলা কেন হচ্ছে? একটা শর্ট ভিডিও ডাউনলোড করতে পারতেছি না আমি। 2 মিনিট ইউজ করেন, ডাউনলোড হয়ে যাবে অল 2 মিনিট। এটা আচ্ছা, বেটার। একটা ডাউনলোড হয়ে গেছে, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, একটা বিষয় একটু জানার ছিল, আমরা যখন ভিডিও আপলোড করব তখনই কি শুধুমাত্র ভিপিএন টি ইউজ করব নাকি অন্য কোনো সময়ও ইউজ এই করতে হবে? ভিপিএনটা আমি কেন ইউজ করছি আপু, এটা তো আপনার জানার কথা। এই ভিপিএনটা আমি কিন্তু ইউজ করছি আমি শুধুমাত্র ইউএসএ ভিডিওটাই খুঁজে বের করার জন্য বা ইংলিশ কন্টেন্টগুলো খুঁজে বের করার জন্য। এবং এই দেখেন এই টপিকের মধ্যে কি কন্টেন্ট আছে আচ্ছা ওয়েট, আমি একটা কন্টেন্ট প্লে করছি, সেই কন্টেন্টটা কিনা আমি একটু শেয়ার হয়ে নিব। একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমি আপনাদের সকল কোর্সের This young man had been waiting for this moment for এখানে এই যে টেক্সট আছে না, এই টেক্সটটা ওরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন আপনি। This young man had been waiting ওকে, তো এর মধ্যে এই যে টেক্সট আছে, এই টেক্সটটা আমি স্বাভাবিকভাবে ইংরেজি যখন বুঝবো না তখন আমি কি করব, এখান থেকে ক্লোজ ক্যাপশনটা অন করে নিব এবং এইখান থেকে ডিসক্রিপশন এখান থেকে এই যে ক্যাপশনটা বাংলা সিলেক্ট করে নেব এবং এখানে কি লেখা আছে সেই লেখাটা আমাকে একটু নিজের মতো করে বুঝে নিতে হবে, কারণ এইটা আমার যে স্ক্রিপ্টটা লিখবো এই স্ক্রিপ্টটা আমাকে কেউ লিখে দিবে না। This young man had been waiting for this moment for years while he was leading the race by এরা কিন্তু দেখেন একটা জিনিস, অটো ডাব অংশটা অফ করে দিছে। কেন অটো ডাব অংশটা অফ করে দিছে? কারণ আপনি যখন এই অটো ডাবটা চালু করবেন না, অটো ডাব চালু করলে আপনার এই কন্টেন্টের মধ্যে ওই দেখেন যে আপনার বাংলা কন্টেন্ট বাংলা শর্ট হচ্ছে, বাট ওই শর্টটা চেঞ্জ হয়ে ইউএসএ শর্টসে যখন যাবে তখন ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায় এবং আপনার সামনে যখন ওই বাংলা শর্ট দেখতে দেখতে ইংলিশ শর্ট আসে, ভাই আপনি বাংলাই কন্টেন্ট বাট ভয়েসটা ইংলিশ আছে, আপনি কিন্তু ঠেলে স্কিপ করে দেন, এটা একটা সমস্যা। This young man had been waiting for this moment for years while he was leading the race by a এই যুবকটি বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। যখন সে বিশাল ব্যবধানে দৌড়ে এগিয়েছিল তখন হঠাৎ সে তার ছোট্ট ছেলেকে কোলে তুলে নিল। যেহেতু সে চেয়েছিল তার ছেলে ট্র্যাকে দৌড়াক, তাই সবাই ভেবেছিল যে সে এমন একটি দৌড়ে হেরে যেতে চলেছে যা সে ইতিমধ্যেই জিতে গেছে। কিন্তু যখন সে বুঝতে পারল যে অন্যরা ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে, তখন সে তার ছেলেকে কোলে তুলে নিল এবং তারপরেও দৌড়টি জিতে গেল। দেখছেন, জাস্ট নিজের মনের মতো করে একটা স্ক্রিপ্ট সাজাইছে, দেখছেন ভাই?
এটা কি ক্লিয়ার? নিজে এই যুবকটি বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল যখন সে এখান থেকে আপনি হুক করতে পারেন এই বছরটি 10 বছর কঠোর পরিশ্রম করার পর এক মুহূর্তের জন্য হেরে যাচ্ছিল, এভাবে আপনাকেই হুক করতে হবে। 10 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এমন একটি সিদ্ধান্ত নিল যার জন্য সে হারতে বসেছিল। এই ধরনের এই যুবকটি বছরের পর তো আমরা একটা চলেন স্ক্রিপ্ট লিখে ফেলি। তো এটার এই কন্টেন্টের উপরে একটা স্ক্রিপ্ট লিখবো আর কি। চলেন চলেন লিখি, এবং সেটা ইউএসএ শর্টসে কীভাবে কনভার্ট করবো সেটা আমরা দেখব। ভাই ওর মধ্যে যে এই ফুটেজই আমরা ব্যবহার করব, বাট এই ফুটেজ ব্যবহার করলে আমরা কি ইউজ করব? ভাই এরাও তো কোনো না কোনো জায়গা থেকে ফুটেজ নিছে, তাহলে এ যদি স্ট্রাইক দেয় আমিও ওকে স্ট্রাইক দিতে পারবো। তো আমি এখানে একটা হচ্ছে এই যুবকটি 10 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর সামান্য একটা ছোট্ট ভুলের জন্য হারতে বসেছিল, হেরে যেতে। পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল যখন সে বিশাল ব্যবধানে দৌড়ে কঠোর পরিশ্রম করার পর তার ছেলের সামান্য একটা আবদারের জন্য হেরে যেতে বসেছিল। এগিয়েছিল, তখন হঠাৎ সে তার ছোট্ট ছেলেকে কোলে তুলে নিল। যেহেতু সে দৌড়ে এগিয়েছিল, তখন হঠাৎ সে তার ছোট্ট ছেলেকে কোলে তুলে এখান থেকে আমরা একটু দেখা এই যুবকটি বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল যখন সে বিশাল ব্যবধানে দৌড়ে এগিয়ে যখন সে বিশাল ব্যবধানে সবার থেকে এগিয়েছিল, তখন হঠাৎ করেই তার ছেলে সামনে আসে, কোলে তুলে নিয়ে ফিনিশিং লাইন পার করতে যাবে। ছিল তখন হঠাৎ সে তার ছোট্ট ছেলেকে কোলে তুলে নিল। যেহেতু সে চেয়েছিল তার ছেলে ট্র্যাকে দৌড়াক, তাই সবাই ফুটেজ মেলাইতে পারতেছি না। বিশাল ব্যবধানে সবার থেকে এগিয়েছিল, তখন হঠাৎ করেই তার ছেলে কোলে তুলে নিয়ে ভেবেছিল তখন দেখে পিছন থেকে সবাই তার দিকে এগিয়ে আসছে, তাই সে তার ছেলেকে নিয়ে দৌড়ে দ্রুত ফিনিশিং লাইন পার করে। কিন্তু তারপরও এই লোকটির মহানুভবতার কাছে একজন মানুষ মাত্র সাবস্ক্রাইব করছে। ভাই আপনাকে স্ক্রিপ্ট খুব বেশি বড় করতে হবে না, এটাই হচ্ছে আপনার স্ক্রিপ্ট। হাস্যকর মজার হইলেও সত্যি আপনি যখন দেখেন এই কন্টেন্টগুলো এরকমই হয়। 20 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট হয়েছে। এইবার এই স্ক্রিপ্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু আমার এই ফুটেজ অনুযায়ী ডিমান্ড করতেছে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এই ফুটেজটা গুগলে স্টুডিওর কাছে দিব, দিয়ে একটা কমান্ড দিব। আমি এই স্ক্রিপ্টটা আমি আমার নিজের মতো করে লিখছি, চমৎকার। ভাই ফুটেজ ডাউনলোড করা শেষ, স্ক্রিপ্ট আমি আমার নিজের মতো করে লিখছি। এইবার যে খেলাটা খেলতে হবে, এই জায়গায় আপনার যে স্ক্রিপ্ট বা কমান্ডের একটা আলাদা লাইন দিয়েছিলাম না, এই যে বাংলা টু ইউএস অডিয়েন্স, এটা না, সরি, এখান থেকে আমি একটা কমান্ডের একটা লিঙ্ক দিয়েছিলাম। এটা হচ্ছে বাংলা টু ইউএস অডিয়েন্স টার্গেটেড ট্রান্সলেট। এইটাকে কপি করব, এবং এটার মধ্যে কি লেখা আছে এটা তো অলরেডি আমি আপনার শোনাইছি। তো এটা জাস্ট আমি আমার নিজের মতো করে লিখছি, এবং তারপর আমি এটা একটু পড়ে নিব যে এটা আমার মতো ঠিক আছে কিনা। আচ্ছা, তোমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে, স্ক্রিপ্টটা আমি বাংলাদেশি অডিয়েন্সকে লিখছি, এই স্ক্রিপ্টটা ইউএসএ অডিয়েন্সের কাছে যাবে, তার জন্য স্ক্রিপ্টটা কনভার্ট করতে হবে। যেটা ইংরেজিতে ওদের ভাষায় ঠিক যেমনটা ইউএসএর মানে স্বাভাবিক ভাষায় কথা বলে, কিন্তু তোমাকে যখন বলা হয়েছে ইউএসএ, তখন ভাই ওই ধরনের হাবিজাবি অনেক কিছু লিখছে আর কি। তো এই স্ক্রিপ্টটা আমি একটু দেওয়ার পরে জাস্ট আমার এই স্ক্রিপ্টটা দিয়ে দিবে, এবং এটা দিয়ে ভয়েস ওভার আমি যখন করব, এখানে নাম উল্লেখ করছে, কল্পনা করো যে 10 বছরের কঠোর পরিশ্রম এমন একটা ভুলের জন্য হেরে যেতে বসেছিল। জ্যাক হচ্ছে, আচ্ছা এটা জাস্ট লিখছে, এবং এটা দিয়ে আমরা ভয়েস ওভার করাবো। ওকে, আমার স্ক্রিপ্ট রেডি, এবং এই স্ক্রিপ্টটা আমরা এবার গুগল ট্রান্সলেটরে দিয়ে দেখি আমার এই স্ক্রিপ্টটা ঠিক আছে নাকি।
ভাবুন তো 10 বছরের মানুষ ছোট্ট একটা ভুলের জন্য সবকিছু প্রায় হারাতে বসেছিল। জ্যাক বাকি সবার থেকে এগিয়ে ছিল। জয়টা হয়তো তার হাতের মুঠোয় ছিল, কিন্তু তারপর সে এমন কিছু করলো যাতে আশা করেনি। ছোট্ট ছেলেকে কোলে তুলে নেওয়ার জন্য থামলো, ফিনিশিং লাইন পার হতে চেয়েছিল। দৌড়বিদরা দ্রুত গিয়েছে, সময় মতো সন্তানকে প্রাণপণে দৌড়ে তুলেছে। দ্রুত হেরে যাচ্ছিল, কিন্তু সত্যি বলতে এটা একটা আদর্শ বাবার উদাহরণ। বেশিরভাগ মানুষ জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে না, মানুষটি অদম্য সাহসের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করে। তো এটা কিন্তু এটা আমার টোনে হয়তো খারাপ লাগতেছে, বাট ইউএসএ টোনে এটা আপনার আবার ঠিক আছে। এটা আমরা একটু দেখি যে এই স্ক্রিপ্টটা আমার ঠিক কত মিনিটের। এটার জন্য আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কমান্ড নিতে পারেন যে চ্যাট জিপিটি তুমি আমাকে, এটা আমি বাংলার জন্য লিখছি, এটা আসলে কতটা 113টা ওয়ার্ড হয়েছে মোটামুটি, এটা আপনার 25 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট হবে। বা আমি আরও স্পেসিফিক করতে পারতাম, কারণ এখানে ওইভাবে যে আমি ঠিক বাংলায় যেমনটা লিখছি ইংরেজিতে তেমনটা হবে বিষয়টা এরকম না। এখানে আরও অনেক কিছু ঢুকানো ছিল যে স্ক্রিপ্ট র্যাঙ্কিংয়ের সাথে অ্যাড হবে বা এই ধরনের কিছু, এই জন্য। আচ্ছা, আমি এটা চ্যাট জিপিটিকে দিয়ে লেখাইনি, দেখি চ্যাট জিপিটি কেমন লেখে এবং আরও যে এআইগুলো রয়েছে সেই এআই কেমন লেখে। চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে বেশ ভালো লিখতে পারে, কমান্ড টমান্ডগুলো সুন্দর চমৎকার লেখে। ওকে, স্ক্রিপ্টটাও খারাপ না। এখন ভাই এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ফুটেজ সেট করতে হবে, তার জন্য আমাকে এটার ভয়েস ওভার রেডি করতে হবে। এখন ভয়েস ওভার তো অনেকে দিয়ে রেডি করা যেতে পারে, বাট ভয়েস ওভারের জন্য আপনাদের আমি যেটা রেকমেন্ড করব, গতদিন যে ভয়েস ক্লোনের যে সিস্টেমটা ছিল সেই ভয়েস ক্লোনের সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমত এই লিঙ্কের মধ্যে, আচ্ছা এই লিঙ্ক ছিল না অন্য কোনো লিঙ্ক ছিল, এই আপলোড থেকে আপনার যেটা ছিল সেটা আপলোড করে দিবেন। কোথায় সেটা ছিল, এটা ছিল, এটা করতে পারেন আপনার। অবশ্যই কম্পিটিটর তো দেখছেনই যে কিভাবে, তবে এটা বারবার আমি গতদিন যখন করলাম তখন এটাও ঝামেলা করতেছে। দেখলাম ভালোই বেশ একটা প্যারা দিচ্ছে, কারণ এই লিঙ্ক থাকতেছে না, এই লিঙ্ক চলে যাচ্ছে। তো আপনাকে বারবার করতে হবে, এবং আপনি একবারে 10-20টা, আর শর্টসের জন্য আমি যেহেতু সময় লাগবে না, শর্টসের জন্য আপনি যখন কন্টেন্ট রেডি করবেন, কন্টেন্ট সাজাবেন, তখন আপনি 10-20টা কন্টেন্ট বাই একবারে রেডি করে ফেলতে পারবেন। একবার আপনি যদি 3-4 ঘন্টা সময় দেন, ইজিলি আপনি 10-20টা কন্টেন্ট রেডি করে ফেলতে পারবেন। এভাবে আমি বলবো যে রেগুলার 2টা করে কন্টেন্ট এবং টানা 25 দিনের কন্টেন্ট আপনি রেডি করে ফেলবেন। মিনিমাম 50টা কন্টেন্ট আপনি যখন বানাবেন, এবং ভয়েসটা অবশ্যই ফাস্ট করবেন। এবং আপনার যে কম্পিটিটরের ভয়েস, সেই কম্পিটিটরের ভয়েস আপনি এডিটিং সফটওয়্যার ওপেন করেন, এডিটিং সফটওয়্যার ওপেন করার পর আপনার কম্পিটিটরের ভয়েসটা বের করে নেবেন। এখানে নিউ প্রজেক্টের মধ্যে আমি জাস্ট কী করবো, আমার যে কম্পিটিটরের যে অডিওটা রয়েছে সেই অডিওটা প্রথমে নিয়ে আসবো, এবং কম্পিটিটরের মতো করেই আপনার অডিওটা বের করতে হবে ভাই। এই যে এইখানে ম্যাচ টু মিডিয়া, এটারে এক্সপোর্ট করব, এখান থেকে আমি অডিওটা বের করব, ওয়েব ফরম্যাট, এবং এটা করব ডেস্কটপের মধ্যে। ওকে, এটা হয়ে গেছে। এই হচ্ছে আমার অডিও। কি নাম জানি ছিল এটার, থিওরি অফ নাম্বার চ্যাপ্টার 2। ওকে, এই হচ্ছে অডিওটা। এখানে দেখি কি অবস্থা। অডিওটা প্রথমত রেডি করবেন ভাই, বুঝতে পারতেছেন তো? এগুলো কিন্তু কঠিন কোনো বিষয় নয়, এগুলো জাস্ট আমরা অনেক আগে করে আসছি, বাট এখন আমাদের কমপ্লিট প্রজেক্ট করতে হলে এই জিনিসগুলো আমাদের বারবারই লাগবে। কোথায় যেন এগুলো কি ডিরেক্ট অডিও দিয়ে করা যায় নাকি AI দিয়ে, মানে 11 দিয়ে করে পরে এগুলোকে এডিট করে দিতে হবে? বুঝি না। মানে ভয়েস ওভারটা কি আপনি যেটা অ্যাপস দিয়ে করছেন ওটা না করে ডিরেক্ট 11 ল্যাব দিয়ে বা 11 কোনো ল্যাব দিয়ে AI দিয়ে? করতে পারেন, 11 ল্যাব দিয়ে করা যায়। 11 ল্যাবসের 11 ল্যাবস দিয়ে আমি 11 ল্যাবস দিয়ে করতেছি। আপনারা গতদিন তো না, দেখছেন। 11 ল্যাব দিয়ে করার পর কি ওটাকে আবার এডিট করতে হ্যাঁ, হবে না এডিট করতে হবে, ডিরেক্ট কারণ দিয়ে? 11 ল্যাবসের ভয়েসটা ভাই অনেক স্লো। 11 ল্যাবসের ভয়েস স্লো, আমরা এখানে স্লো ভয়েস না, আমরা এখানে ফাস্ট ভয়েস প্রয়োজন। তবে ভয়েস ক্লোনের জন্য ওইটা একটা ঠিক আছে, তো আমরা এখানে ফাস্ট ভয়েস দিব। একটু ফাস্ট ভয়েস দেখি, ফাস্ট ভয়েস কাটটা দিতে পারে।
Zwischen zwei Zwetschgenzweigen zwitschern zwei Gespenster. When the stakes are high and every Debes aceptar el cambio como regla. चाय वाले ने सुन, मैं घूम. Hey, I'm Victor, and I'm a great voice. life is a journey. Sir जी, मैं समझता हूँ आपकी. The journey is what brings No hay fracaso excepto en dejar de intentarlo. When the stakes are high and every Zwischen zwei Zwetschgenzweigen. ভাই Debes voice টা- aceptar el cambio como regla. चाय वाले ने भरी अच्छा, उड़ान अच्छा, এটা হবে না। बचपन में चाय की Hey, Jason here. If you need an Oh, mga kababayan. Hey, Jason here. If you need an energetic narrator, আচ্ছা, look এটা- no এটা further. আমি select And if করলাম, you want এটা, me to slow down a bit, just okay. just adjust the speed towards slower. Okay, Hey, fine. Jason here. If you need এবার আমার এখানে যে স্ক্রিপ্ট আমি কোনটা দিব সেটাই মেন বিষয়। তবে চ্যাট জিপিটির স্ক্রিপ্টও খারাপ লেখে না। চ্যাট জিপিটি আপনি ডিটেল কমান্ড দিলে চ্যাট জিপিটি আপনাকে বেটার দেয়। এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি জেনারেট স্পিচের মধ্যে ক্লিক করেন এবং 575টা ক্রেডিট এখান থেকে ক্রেডিট কার্ড। This young man had been working hard for over 10 years, and just when he was about ভাই এখানে আমি আপনাকে হাজারবার সতর্ক করব, এর ভয়েসের মধ্যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো টোটালি আপনি রাখবেন না। এই ভয়েসের মধ্যে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আপনি টোটালি রাখবেন না। জাস্ট আমি এটা ডাউনলোড করে নিলাম এবং এইটারে আমি যে করব, এই যে অডিওটা আমার বের হয়েছে এই অডিওটা আমি কি করব, আমি অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা ওপেন করব। এটা রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথ অ্যাডোবি অডিশন করব, কারণ এর ভয়েসের যে গ্যাপ আছে সেই ভয়েসের গ্যাপটুকু আমার কাটা লাগবে। এই যে দেখেন ভয়েসের মধ্যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো থাকলে অডিয়েন্স এখান থেকে চলে যাবে এবং স্ক্রিপ্টটা মোটামুটি 35 সেকেন্ডের যখন স্ক্রিপ্ট হয়েছে এই স্ক্রিপ্টটা আমার কেটে কুটে ভাই 30 সেকেন্ডের মধ্যে বানাইতে হবে। আমার কম্পিটিটর অডিওটা কত সেকেন্ডে ছিল, সেই অডিওটা কই, আমরা একটু দেখার চেষ্টা করি। 18 সেকেন্ডে ছিল, বাট আমার এটা একটু বড় হয়ে গেছে না, তো সমস্যা নেই, যত বড় হোক ব্যাপার না। তো আমরা জাস্ট এখান থেকে ভাই শুরুর দিকে এটা এ প্রেস করে This young man had been working hard for over 10 years, and just এই যে সামান্য ছোট গ্যাপগুলো এগুলো আপনাকে সময় নিয়ে কাটতে হবে। when he was আমরা একটু শোনার চেষ্টা করি। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, এখান থেকে দেখেন কত বড় ভাই, এইগুলো আপনার লং ভিডিওর ক্ষেত্রে মানা যাবে, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু বিন্দু মাত্র সমস্যা ভাই। and just when he was about to win, one small mistake almost cost him ভয়েস অনেক বেশি স্লো। One small mistake almost cost him everything. He was way ahead of everyone else. তারপর আমি সবগুলো কাটার পরে এই ভয়েসটা আমি ওই এডিটিং The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. ভাই এটা কাটার জন্য জানি কি প্রেস করতেছেন? আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি যে এই যে এডিট থেকে হচ্ছে এই যে কিবোর্ড শর্টকাটের মধ্যে এই যে এপে কাট সিইউটি কাট লিখলে এটার মধ্যে স্ক্রল করলে চলে আসবেন এখান থেকে এই নিচের দিকে এডিট অপশনের মধ্যে কাট রয়েছে, এই কাটে আমি এফ দিয়ে রাখছি এবং আমি স্বাভাবিকভাবে স্প্লিটেও কাট দিয়ে রাখছি, ready to cross the finish line together. But then এই যে বাট দেন বা এইগুলো ভাই এই যে ছোট জিনিসগুলো এইগুলো আপনাকে যখন আপনি করবেন তখনই বুঝবেন যে ভাই এইগুলো আপনার বাংলা ভয়েসের জন্য, আপনি বাংলা ভয়েস করেন, বাংলা ভয়েসে দু একটা এডিট করেন, আপনি বুঝে যাবেন যে আমার কোথায় সমস্যা। But then he noticed something. Everyone behind him was catching up fast. So without wasting a second, he ran as fast as he could, holding his son, and crossed the finish line. He won. বা লোকটি হয়তো প্রথমে আপনি স্ক্রিপ্টের মধ্যে বলে দিতে পারেন লোকটি হয়তো এই দিনের জন্যই 10 বছর পরিশ্রম করছিল, যখন সে একদম ফিনিশিং লাইন তখন সে হেরেই যেতে বসেছিল, কারণ তার ছেলের আবদার ছিল যখন সে তার ফিনিশিং লাইন পার করবে ছেলেটি তার সাথে পার করতে চাই। জাস্ট এই ধরনের স্ক্রিপ্ট আপনি ভাই নিজের মনের মতো করে, এগুলো তারা আপনাকে কেউ বলে দিবে না। But what truly touched people wasn't just his victory, it was his heart. শেষের লাইন দরকার। This young man had been working hard for over 10 years. এবার আমি কি করব, আমি তো এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে রাখছিলাম এই যে ফেরি টেলস ইউএস অ্যাকসেন্ট ফেরি টেলস, এটা দেওয়ার পর আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব।
This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then, he noticed something. Everyone behind him was catching up fast. So without wasting a second, he ran as fast as he could, holding his son, and crossed the finish line. He won. But what truly touched people wasn't just his victory. আমার কিন্তু ভাই শর্ট ভিডিও মোটামুটি ওদের মতো বলা যাইতে পারে হয়েছে, তবে আমার এটা লং ভিডিওর ক্ষেত্রে ছিল, তো এই জন্য আমি এটা MP3 না, অবশ্যই ওয়েব ফরম্যাট, কারণ ওয়েব ফরম্যাট দিলে ভয়েসের কোয়ালিটি কখনো ড্রপ হয় না। ভাই এভাবে আমি বলবো আপনি 10টা করে কন্টেন্ট রেডি করেন, 10টা কন্টেন্ট আপনি যখন সবগুলো একবারে এইখান থেকে করবেন তখন এগুলো আপনার অনেক সময় লাগবে। একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে, তো 10টা কন্টেন্ট আপনি রেগুলার 3-4টা কন্টেন্ট তৈরি করলে আপনার মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো আমার এটা দরকার নেই, আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নিয়ে আসি আর কি। ভাইয়া এই প্রজেক্টটা পুরোপুরি হচ্ছে আপনার মোবাইল ফোন ইউজ করে করলে আরো বেটার হতো না? সবকিছু অডিও সবকিছু আমরা মোবাইল ফোন থেকে করতাম। আপনার এই ফুটেজটা তো ডাউনলোড আপনি করতে পারবেন, তাই না? হ্যাঁ, ওই যে আপনার ভয়েস ওভার হচ্ছে গিয়ে আপনার ওই যে এডিটিং অডিও এডিট গুলো এগুলো মোবাইল থেকে আচ্ছা চেষ্টা করব ভাই, সবকিছু A to Z মোবাইল থেকে মোবাইল আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা এবার আমার যে কাজটা হচ্ছে এই অডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে, এরপরে আমি এই যে এটা, তো এবার আমরা এটা এডিটিং প্যানেলের মধ্যে নিয়ে আসবো এবং এইখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমি প্রজেক্ট সেটিং চেঞ্জ করব, অ্যাসপেক্ট প্রজেক্ট সেটিং অবশ্যই এটা 9:16 রেশিও রাখবো। এখান থেকে আমি এটা চেঞ্জ করব, সমস্যা নেই ভাই, আপনাদের যদি প্রয়োজন হয় আমি আপনাদের এটা দেখাবো। তো শর্টের জন্য রেডি করলাম এবং এই ফুটেজ নিয়ে আসলাম, এখান থেকে যে ভয়েসটা এডিট করলাম সেই ভয়েসটা এখানে নিয়ে আসলাম এবং এই ভয়েসটা আমি এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই ভাই, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আপনাদের যদি এটা লাগে আমি অবশ্যই বললাম তো দেখবো আর কি। স্ক্রিপ্ট কোথায় লিখছিলাম আমি? জয়দা, ওই যে যেটা আপনি দেখাইলেন না অডিওর নয়, এই কি যেন মাঝখানের গ্যাপটা রিমুভ করার জন্য, হ্যাঁ হ্যাঁ তো মোবাইলে আমি ভাই ইউটিউবে আমি কিন্তু কয়েকটা ভিডিও দেখে ম্যানুয়ালি করছি, আমি কিন্তু কোথাও হচ্ছে হ্যাঁ করিনি। হ্যাঁ একটা সফটওয়্যার পাইছি, ওইটাতে খুব সুন্দর কাজ হয় মোবাইলে কাজ করার জন্য এবং খুব ফাস্ট কাজ হয়। আচ্ছা অবশ্যই আমরা দেখব আপনার ওই এটার কাজ কি। এবার আমার যেটা কাজ হচ্ছে, আমি যেটা ভয়েস ওভার বের করছি না, এই ভয়েস ওভারটা আমাকে একটু দরকার হবে। আমি জাস্ট শেষের দিকে এটা বাদ দিয়েছি, টাসওয়েল হোয়েন জাস্ট দ্য ভিক্টোরি। আচ্ছা আমি এটাকে কপি করব, কপি করার পরে আমার যে কাজ থাকবে আমি এটাকে কোনো একটা ফাইল বা আমি যখন কাজ করব তখন এইভাবে থাকবে ভাই, আলাদা একটা ডক্স ফাইল রেডি করবেন, তো আমি এর মধ্যে রাখলাম আর কি। আচ্ছা এটা না, সরি এটার মধ্যে রাখবো। এই যে চলে আসছে ভাই, এখান থেকে আপনি আপনার কম্পিটিটর অডিও দিলেন, কম্পিটিটর অডিও দিয়ে ভয়েসটা ক্লোন করে বের করে নিতে পারেন। আর এরপরে আমি আপনাদের আরও একটা সফটওয়্যার দিচ্ছি, এই সফটওয়্যার ব্যবহার করেও ক্লোন করতে পারেন। এই যে inworld.ai, এটা আমাকে এক ভাই দিল যে ভাই এটা দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন যে স্পিচ টু টেক্সট আছে বা টেক্সট টু স্পিচ আছে, এর ভয়েসও আমি একটু শুনে দেখি যে আসলে কেমন কি দিচ্ছে। Good afternoon. This is Dr. Rogers' office. ভাই I understand. এইটা ওর থেকে ভালো, কারণ এর ভয়েসগুলো একটু ফাস্ট। আপনি শুনতে পাচ্ছেন এটা? You wanted to book an eye exam for just yourself. Is that correct, Mr. Davidson? এবং এর ভয়েসটাও একটু বোঝার চেষ্টা করেন যে ভয়েসটা কিন্তু কত ফাস্ট, এর মধ্যে আরো অনেক কিছু চেঞ্জ করার জায়গা আছে। এবং Good afternoon. This is Dr. Rogers' office. I understand you wanted to book an eye exam for just yourself. Is that correct, Mr. Davidson? Let me see. Well, it looks like we have availability this Friday from 10 a.m. to 2 p.m. in half-hour increments. Are you available then? সেটাও করতে পারেন, ঠিক আছে? তবে স্প্যানিশ না, আমি জাস্ট ইংরেজি। এবং এখান থেকে যে ভয়েসটা রয়েছে, আমার ভয়েসটা একটু দিই, যেটা আমি কিছুক্ষণ আগে জেনারেট করলাম। কোথায় যেন রাখছি, ভুলে যাই ভাই, বুঝছেন, বয়স হয়ে গেছে তো। এটা লগ ইনও করার প্রয়োজন নেই মনে হচ্ছে এটা। This young man had been working hard for over Good afternoon. Good afternoon. This is Dr. Rogers' office. I understand you wanted to book an eye exam.
This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then, he noticed something. Everyone behind him was catching up fast. ভাই So এখানে without মনে হয় wasting কোনো a second, ক্রেডিটার সিস্টেম he টিস্টেম ran as নাই fast as he could, holding his son, and crossed the finish line. আমার কাছে তো সেটাই মনে হচ্ছে Are কোন you ক্রেডিট okay? ভাই এটা আমি জাস্ট লগইন পর্যন্ত করি নাই বুঝছেন দাদা শুধু বাংলা নাকি ইংলিশও দিবে? বাংলা নাই তো ভাই কোথায় আপনি বাংলা পেলেন কোনো বাংলাই নাই এখানে শুধু ইংলিশ শুধু দাদা শুধু ইংলিশ তো এটা আপনার ওই এখান থেকে জেনারেট করা যাচ্ছে অবশ্যই লগইনও করার প্রয়োজন নাই ভাই এই সাইটটা আমি আপনাদের দিয়ে দিছি দেখেন এখানে আমার কোনো কিছুই লাগে নাই আপনার জাস্ট এটা ইনকগনিটো মোডে যাবেন এখান থেকে তারে কোনো লিমিটেশন নেই ইনকগনিটো মোডে যাবেন এবং এই ওয়েবসাইটটার লিংক কই আচ্ছা আমি এখান থেকে লিংক নিয়ে আসি ইনকগনিটো মোডে গিয়ে কেটে দিবেন কেটে দিয়ে আবার জেনারেট করবেন শেষ এখান থেকেই আপনার স্ক্রিপ্টটা দেন এখানে দিয়ে এখান থেকে ইংলিশ সিলেক্ট করেন কার ভয়েসটা নেবেন অবশ্যই একবার শুনে নেবেন যে কার ভয়েসটা চমৎকার লাগতেছে দেয়ারপর জাস্ট জেনারেট This young man had been working hard for over 10 years. And just when he was about to win, শুনতে পাচ্ছেন ভাই one small mistake almost cost him জি ভাই everything. শোনা যায় He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then, he noticed something. ভাই ডাউনলোড অপশন কোথায় এখানে? This young man had been working hard for over 10 years. And This young man had been working hard for over 10 years, and just when he was about to win, this young man had been working hard for over 10 years. And just when he was about to win, one small রেকর্ড করতে পারবো কিনা হ ভাই জয় ভাইয়ের কাছে অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না আপনাদের কাছে অসম্ভব কিছু না ভাই আপনারা আমার থেকে অনেক বেশি খুঁজলে অনেক বেশি This young man had been working hard for over 10 years. এটা জাস্ট আপনি রেকর্ডিং এর জন্য কি করবেন রেকর্ডিং এর জন্য অডাসিটি ওপেন করবেন আমি যদিও রেকর্ডিং টিং কখনো করি নাই এভাবে তবে করা যায় ভাই রেকর্ডিং এইখান থেকে আপনার আসে এই যে অডিও সেটআপ এখান থেকে হাবিজাবি কি একটু দেখেন যে অডাসিটি দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায় বা কিভাবে এইগুলো দেখলে আপনি পেয়ে যাবেন তবে আমার কাছে ওবিএস স্টুডিও থাকতে আমি এসবের মধ্যে কেন গেলাম ভাই ঠিক আছে তো আর মজার বিষয় কি জানেন ভাই এই ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে এখান থেকে কিন্তু এই যে ফাইল দিয়ে এই যে রেকর্ড মিডিয়া করা যায় যে রেকর্ড ভয়েস ওভারও করা যায় ঠিক আছে এভরিথিং ইজ পসিবল তো যাই হোক আপনার এখান থেকে এই যে ভয়েসটা রয়েছে এই ভয়েস দিয়ে আপনি সুন্দর করে জেনারেট করে রেকর্ড করে নিতে পারবেন আর আমি মনে হয় এখান থেকে লগ ইন করলেও এটা করতে পারতাম এখান থেকে রয়েছে আর আপনাদের এখন আমি ছোট্ট করে জাস্ট একটা কথা বলে দিই লগ ইন ছোট্ট করে একটা কথা বলে দিই এখান থেকে আপনাদের ওই এআই নিয়ে সমস্যায় পড়েন যে ভাই আমি তো একটা এআই চলে গেলে আরেকটা এআই কোথায় পাবো চ্যাট জিপিটি গেলে কোথায় পাবো ভাই এই জায়গায় আপনাদের এই যে 3টা টুল দিয়েছি ভাই এই 3টার মধ্যে 20,000 এআই টুল পাবেন 20,000 এআই টুলের নাম পাবেন হয়তো আপনাদের এত লাগবে না জীবনের নামও শোনেন নাই ভাই আমি আপনাদের এই একটা সাইটের সাথে পরিচয় করাই দিই এই সাইট আপনার এআই ভিডিও টুল তবে এগুলো কিন্তু সাইটের নাম জানতে পারবেন এখান থেকে আপনি ইউজ করতে এই যে চ্যাটবটের নামের মধ্যে আছেন ভাই এই যে এআই এই যে ব্যাংক জিপিটি রয়েছে জেনারেট ভিডিও নোরা এআই তারপরে এই যে গ্রোকপিডিয়া রয়েছে তারপরে ভাই শেষ করতে পারবেন না আপনি ক্যাটাগরিও রয়েছে এই যে এআই এজেন্টের মধ্যে রয়েছে ইভেন এআই যে কোর্সও সেটাও রয়েছে ঠিক আছে এই যে চিপ.com এআই চ্যাটবট বা এই ধরনের আরও অনেক কিছু রয়েছে আপনি জাস্ট চ্যাট জিপিটি লেখেন চ্যাট জিপিটি লেখার পর চ্যাট জিপিটির যে অল্টারনেটিভ রয়েছে চ্যাট জিপিটি অ্যাটলাস চ্যাট জিপিটি শেষ নাই ভাই চ্যাট জিপিটি তারপর আপনার ইমেজ জেনারেটিং সমস্যা আপনি এখান থেকে লেখেন ইমেজ ভাই গোরকের বিকল্প আছে নাকি এখানে গোরকের আপনি ভিডিও জেনারেটিং চাচ্ছেন ভাই এআই ইমেজ জেনারেটর এটা পাচ্ছি না কেন ভাই আচ্ছা আমি এই সাইটের মধ্যে গিয়ে এইখান থেকে লিখবো এআই ইমেজ এই যে এআই ইমেজ এক্সটেন্ড বা ভাই ফ্রিতে আপনার 10-20টা করে ইমেজ সবাই জেনারেট করতে দেয় এবং রেগুলারই ক্রেডিট হয় আর আমি তো অলরেডি আপনাদের ইমেজ জেনারেটিং টুল দিছি এটা কিন্তু ফ্রি দেখাচ্ছে এই সাইটের মধ্যে আমি যাব এই সাইট থেকে এই সাইটে ভিজিট করব ভিজিট করার পরে এখান থেকে আপনার ওই যে
প্রাইসিং এর মধ্যে গিয়ে দেখি আসলে কেমন কি প্রাইসিং। এটা মনে হয় ফ্রিতে দিবে না নাকি, তা কি জানি। যাই হোক, দরকার নাই ওই সাইট, এটা দেখাই। এটা আমি পরিচিত, এটা আমি নিজে ইউজ করি। এটা মাঝে মাঝে যখন কোনো কিছু খুঁজে না পাই তখন এটার মধ্যে গিয়ে ঘোরাফেরা করি। এখান থেকে আপনার এআই ইমেজ জেনারেটর খুঁজে পাবেন। তো আমি লিখি এআই ইমেজ, এবং এখান থেকে প্রিমিয়াম পেইড 1 থেকে ইমেজ জেনারেট করা যায়, এটা ফ্রি। তারপরে এখান থেকে আরও এই ওয়ান্ডারশেয়ার রয়েছে, তারপর ইমেজ আর্ট রয়েছে। এখান থেকে ভিজিটের মধ্যে গিয়ে আপনি ইমেজ জেনারেট, এবং অনেক সাইট রয়েছে যেগুলোর ওই মানে কোনো কিছুর প্রয়োজন হয় না, আপনি জাস্ট এখান থেকে কমান্ড দিবেন যে এ ম্যান ওয়াকিং। এটা আবার লগ ইন করতে বলবে মেবি। টেম্পোরারি জিমেইল, তারপরে হচ্ছে জিমেইলের ডট ভেরিয়েন্ট, সকল কিছু আমরা দেখেছি। আপনি জাস্ট সেখান দিয়ে লগ ইন করে নেবেন। বা ইমেজ জেনারেটিং আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। এটা কয়টা কি দেয়? আচ্ছা, 20টা ফ্রি ক্রেডিট আপনি পাবেন, এবং একটা ভিডিও এখান থেকে ন্যানো বানানো আপনি পাবেন। এই ম্যান ওয়াকিং আমি জাস্ট কমান্ড দিয়েছিলাম, এবং ন্যানো বানানোও পাবেন। এখান থেকে মডেলের মধ্যে কয়টা মডেল রয়েছে ভাই? অসংখ্য মডেল রয়েছে। জাস্ট একটা দেখালাম আপনাদের। 960 ভ্যারিয়েন্ট একটা করে রয়েছে। তো 100 ক্রেডিট প্রথমত আমাকে দিয়েছে, দেওয়ার পর আমি ম্যান ওয়াকিং এটা দিয়ে জাস্ট ক্রিয়েট অপশনে চাপ দিই। ও মা, এটাও দিবে না নাকি? 20টা ক্রেডিট। দেখি আমার ইমেজ জেনারেট করতে কয়টা ক্রেডিট লাগে। একটা ইমেজ হচ্ছে, ইমেজ অ্যাডও করতে পারবেন, 25 সেকেন্ড সময় লাগবে। একটা ইমেজ হইলো, দেখি আমার কয়টা ক্রেডিট কাটছে। ক্রেডিট তো কাটে নাই মনে হয়। বারবার আপনাকে সংকেত দিবে, ক্রেডিট কাটে নাই। ক্রেডিট মনে হয় ভিডিওর জন্য কাটবে, হ্যাঁ ইমেজ মনে হয় ফ্রি। ভিডিওর জন্য তো কাটবে। যাই করে না কেন ভাই। আনলক অ্যাডভান্স ফিচার হবে না, ভিডিও জেনারেট করতে ইয়া লাগবে। আমি তো ভিডিও জেনারেটিং এ যাই নাই ভাই। দূর, ভাল লাগে না। আচ্ছা ভাই, আমাদের এই ফ্রি ইমেজ জেনারেটিং আরও অনেক টুল আছে, আপনার যদি লাগে তো আমি দিয়ে দিই, মানে ওইটা নিয়ে প্যারা খাইতে হবে না। এর মধ্যে অনেকগুলো টুল আছে, হয়তো আমি খুঁজলে দুই পাঁচটা ওয়েবসাইট পেয়েই যাই। তবে এগুলো আপনাদের এখন পর্যন্ত খোঁজার দরকার নেই, কারণ এগুলো ভাই ইজিলি অনেক কিছুই আছে আর কি। আচ্ছা, আমি গুগল দিয়ে সাইন ইন করি। এটা দেখি এখান থেকে ডাউনলোড করার অপশন আছে নাকি, এবং এটা আনলিমিটেড। ওই যে ভাই আমাকে বলছে এটা আনলিমিটেড। ভাই ইমেজ জেনারেটিং টুল আপনি জাস্ট একটু ইউটিউবে সার্চ করেন, অবশ্যই ভিপিএন ধরে সার্চ করেন, দেখবেন ইউএসএ বা এই ধরনের মানুষজন আর অনেক টুল আপনাকে বলে দিছে যে ভিডিও জেনারেট করার জন্য। এটা আরে বাবা, আমি হ্যাঁ, এখান থেকে এবার ডাউনলোড করার অপশন আছে। 2000 ক্রেডিট পর্যন্ত আপনি পাবেন, এবং এখান থেকে উনি বললো যে ভয়েস ক্লোনও করা যায়। এই যে ভয়েস ক্লোনও করা যায়, এখান থেকে আপনি ক্রিয়েট ভয়েস করতে পারেন। তবে আমার যে টুল ছিল আর কি, 2000 ক্যারেক্টার পর্যন্ত পারবেন, এবং এখান থেকে আপনার মডেলও সিলেক্ট করতে পারবেন। অনেকগুলো মডেল রয়েছে, এবং এখান থেকে ভয়েস আপনি শুনতেও পারবেন যে কোন ভয়েস রয়েছে। ল্যাঙ্গুয়েজ এখানে দেখি বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে নাকি হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে। বাংলা ভাই কোনো জায়গায় থাকে না, বাংলা আসলেই একটা দুর্লভ জাতি। তো This is a preview of the brand. This is a preview of the Bianca voice. শুনেন Golden Sand. Grab that fire in. Imagine I'm trying to be The moon. This is Luxury shouldn't be. This is a preview of the Damon voice. ওকে, এখান থেকে এই যে ভয়েসের যে স্পিড, সেই স্পিড টকিং স্পিডটা একটু বাড়াই দেন, কারণ আমরা কিন্তু শর্ট ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, জেনারেট অপশনে প্রেস করেন। This young man had been working hard for over 10 years. And just when he was about to win. ভয়েসটা একটু ডিপ হলে ভালো হতো। এখান থেকে খুঁজেন ভাই, অনেক ভয়েস রয়েছে, আপনি খুঁজেন, সারাদিন ধরে খুঁজেন। একটা ভয়েস টেমপ্লেট আপনি যদি সেট করতে পারেন, আপনার কোনো কিছুই লাগবে না। এই ভয়েসের উপরে অনেক কিছু নির্ভর করে আপনার।
Soglасно последним Ik heb veel এই যে meegemaakt, নেদারল্যান্ড ভাই এখানেই maar লেখা dit রয়েছে verhaal. যে কেমন ধরনের কোন টোন রয়েছে আর কি। ভাইয়া একটা কথা বলি, Today, we're optimizing. বলেন ভাই। ক্যাপকাটের অ্যাডাম ভয়েস সবচেয়ে ভালো, স্টোরিটেলিং ভিডিও। Ascolta, dobbiamo দেখি অ্যাডাম আমি অলরেডি পুরোটা গুলো ভিডিও বানাই ফেলছি। অ্যাডামের ভয়েস তো ভালো ভাই। আচ্ছা অ্যাডাম ভয়েস, যাই হোক, আমি আপনাদের জাস্ট অল্টারনেটিভ একটা সাইট আমি এখান থেকে দেখাইলাম, বুঝছেন? ক্যাপকাটে অ্যাডামের ভয়েস সবচেয়ে বেস্ট। এখান থেকে অসংখ্য ভয়েস রয়েছে, জাস্ট এগুলো ফ্রিতেই ভাই, এগুলো আপনাকে একটা সিঙ্গেল টাকাও খরচ করতে হবে না, কোনো সমস্যা নেই। এগুলো অ্যাডামের ভয়েস রয়েছে কিনা একটু খুঁজে দেখেন। It's a treasure map. We gotta hurry before someone beats us to it. It's বাচ্চার ভয়েস আপনি ইউজ করতে পারেন এটা। ওকে, বাচ্চার ভয়েস একটু স্পিড করে দিই আমি, যদি জেনারেট করে দেখি। তারপর This young man had been working hard for over 10 years, and just when he was ভাই এর ভয়েসটা এতটাই সুন্দর, কি বলবো, 29 সেকেন্ডের একটা ভয়েস বানাইছে। এগুলো আপনি যদি কাটেন মোটামুটি 25-26 সেকেন্ডের ভয়েস চলে আসবে। ভাই ভয়েস নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, যে কোনো এআই থেকে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন। ইভেন এটাও রয়েছে, এখান থেকেও আপনি বের করতে পারেন। ভাই যা খুশি সেটা ভালো লাগে, আপনার ভয়েস নিয়ে কোনো প্যারা নেই। এবার চলেন আমরা এডিটিংটা একটু দেখি। এডিটিংয়ে যাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এই যে টেক্সট, এবং এরপরে আর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। সো গুগল ট্রান্সলেটটা দেখবো, এবং এই হাবিজাবি সকল কিছু আমি কেটে দিলাম। এবং এদের ভয়েস, এদের এডিটিংগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এরা কিন্তু এই ধরনের মার্ক, রেড সার্কেল এগুলো ব্যবহার করতেছে, এবং এদের এডিটিংটা যদি আমি একটু দেখার চেষ্টা করি তাহলে কি করছে। This girl did something very dangerous with her pet fish. She decided to watch. দেখছেন একই ফুটেজ দুইবার ইউজ করছে। This girl did something very dangerous with her pet fish. She decided to wash them in the kitchen sink. দেখছেন, বুঝতে পারছেন এখানে কি করছে ভাই? First, she poured all the 5 সেকেন্ড ফুটেজ কি করছে বুঝতে পারছেন? রিভার্স। হ্যাঁ, প্রথমে This girl did something very dangerous with her pet fish. শেষ এখান থেকে She decided to wash them ফুটেজ খুঁজে পাচ্ছিল না। ফুটেজ এখান থেকে 3 in the kitchen sink. First, she poured all the fish 6 সেকেন্ড out of the bowl and into the sink so she could clean. মেইন কথা, আপনাকে অডিয়েন্স হুক করতে হবে। এর জন্য আপনার যা খুশি তাই করতে পারেন ভাই। ফুটেজ আমরাও এই ধরনের রিভার্স করব, আমার প্রয়োজনে যেটা প্রয়োজন আমি সেটা ইউজ করব, ঠিক আছে? তো চলেন, আমার এখান থেকে গুগল ট্রান্সলেট আমি ব্যবহার করলাম। এখান থেকে আমরা তো মূলত বাঙালি মানুষ, এবার যে আমাদের মেইন ফুটেজ সেই ফুটেজটা আমি নিয়ে আসবো এখান থেকে। এটা ফুটেজ কিন্তু ভাই কম, অনেক কম, এই ফুটেজ আমাকে বাড়াইতে হবে। ডেটাস অডিও, এই অডিওটা ধরে ডিলিট করে দিব, এবং এই অডিও এটার মধ্যে আমি যেটা করব, This young man had been এখানে দেখেন এখানে একটা এর লোগো আছে। সো এই লোগোটা পরবর্তীতে থাকবো। আমরা একটু দেখি প্রথমেই আসলে আমাদের কথাবার্তার মধ্যে কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে। এতটুকু একটা অংশ আমরা নিব, এবং এটা আপনাদের একটা কাজ থাকবে, এটা ক্যাপকাটের মধ্যে এডিট করলে আগে ক্যাপশনটা একটু জেনারেট করে নেবেন, তাহলে আপনাদের এই হাবিজাবি জিনিস আর লাগবে না। এখানে আমি দিয়ে এটা বেশি সময় ধরে 10 বছরের বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে আসছিল। এই যুবকটি 10 বছরের বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে আসছিল। কতটুকু ভয়েস আছে আমরা একটু দেখার চেষ্টা করি। This young man had been working hard for over 10 years and ওকে, এই পর্যন্ত কিন্তু আমার বলতেছে এই যুবকটি 10 বছরের বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে আসছিল। এখানে কাট দেওয়ার দরকার নেই, বাট আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি ওই ধরনের ফুটেজ একটা ব্যবহার করব। এর মধ্যে এই টেক্সটগুলো চেষ্টা করবেন যেখান থেকে ফুটেজ নেবেন এই টেক্সটগুলো যেন না থাকে। এগুলো থাক, সমস্যা নেই, এটাও ঢাকা যাবে, কিন্তু এই টেক্সটগুলো থাকলে ঝামেলা হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন যে এই টেক্সট যেখান থেকে আসে, বাংলা ভয়েসের ক্ষেত্রে দেয় না, তবে টিকটক বা বিভিন্ন ইনস্টাগ্রাম অনেক ফুটেজ রয়েছে সেখান থেকে এইগুলো দেয় না, এবং এইগুলো ছাড়া নেবেন, ঠিক আছে? এখান থেকে আমরা একটু ফুটেজ দেখার চেষ্টা করি কতটুকু ফুটেজ আমরা নিতে পারি। এই যে এখান থেকে এই ফুটেজটা আমরা একটু নিয়ে নিলাম। ভাই এখানে ফুটেজ কিন্তু আমার কম বেশি করতেই হবে। দেখেন আমার এই পর্যন্ত ফুটেজ ছিল, এই ফুটেজটা আমি কি করব? This young man had been working hard for over 10 years and ওকে, এই ফুটেজটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এখান থেকে এই পর্যন্ত রাখার চেষ্টা করব আমি। এবার দেখি আমার এই ফুটেজটা মিলছে কিনা এখান থেকে। This young man had been working hard for over 10 years and just when he was about to win, one small mistake almost cost him everything.
এবার দেখেন এখান থেকে আমার এই কথাটা এ পর্যন্ত কি বলতেছে ভাই, এটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট এখান থেকে এটা বাদ দিয়ে দিব। তারপরে কি বলতেছে, যখন সে জিততে যাচ্ছিল তার একটা ছোট্ট ভুল সবকিছুই কেড়ে নিচ্ছিল। জাস্ট এই ধরনের একটা ফুটেজ, এবং এইখান থেকে যাচ্ছে মেয়ের যে ফুটেজ আছে না, এই যে এই যে এই ফুটেজটা আমরা এবার এটাকে কি করব, যখন সে জিততে যাচ্ছিল তখন সে তার একটা ছোট্ট ভুল সমস্ত এই যে এর এই যে পাগলামের হিসাবটা, এইটাকে ভাই এইভাবে কিন্তু আমরা কপিরাইট মিসম্যাচ করাচ্ছি এখান থেকে, ঠিক আছে। ওর ফুটেজ আমরা কমপ্লিটলি ব্যবহার করব, কিন্তু সেটাও 19-20 করে। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. ওকে, তো এইটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করব এবং এইটাকে একটু স্লো মোশন করব, আর এইটাকে এই পর্যন্ত রাখবো, বাট এইটাকে রিভার্স করব। আমার দেখতে খারাপ হবে না ভাই, আমরা একটু দেখার চেষ্টা করি। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. ওকে, এখান থেকেও দেখেন যে সামান্য একটু হচ্ছে এর মধ্যে ভুল আছে, এই যে সামান্য 2 সেকেন্ডের ভাই, এটা যদিও খুব একটা ধরা আসবে না, কিন্তু তারপরেও দেখেন। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost... এখান থেকে একটা ট্রানজিশন ইউজ করব, সেটা হচ্ছে লাইট ল্যাক্স ট্রানজিশন রয়েছে, সেই ট্রানজিশনটা আমরা এখান থেকে ইউজ করব। ডাউনলোড করার কিছু ট্রানজিশন আছে, আমি বিশেষ করে এই ফেড ট্রানজিশনটা বেশি পছন্দ করি, কারণ এটা ওই মানে He was about to win. One small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. ওকে, যখন সে এবার এখান থেকে বাকি কথাটা কি বলতেছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটু নিব, নেওয়ার পরে জাস্ট এখান থেকে এটা দিয়ে দিব। যখন সে সবার থেকে এগিয়েছিল, শেষ সীমানাটা ঠিক তার সামনেই ছিল। ভাই এগুলো আপনি যখন ওই যে লম্বা ফুটেজ থেকে বের করবেন কোনো সমস্যা নাই। বাকি সবার থেকে এগিয়েছিলেন, শেষ সীমানাটা তার সামনেই ছিল। এবার আমরা প্রথম ফুটেজটা ডুপ্লিকেট করতে পারি, যখন সে বাকি সবার থেকে এগিয়েছিলেন আমরা এই ফুটেজটাকে এই জায়গায় ব্যবহার করতে পারি। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. যখন সে সবার থেকে এগিয়েছিলেন, The finish line was right in front of him. এরপরে দ্য ফিনিশ লাইন রাইট অফ হিম, ঠিক সীমানা তার সামনেই ছিল। Everyone else. The finish line was right in front of him. ওকে, আমরা এইটাকে এই পর্যন্ত রাখার চেষ্টা করে দেখি। Way ahead of everyone else. The finish line was right in front of him. এখান থেকে দেখেন লাস্ট ফ্রেমে একটা ঝামেলা করছে, তো আমরা কি করব, এটাকে একটু করে কেটে বাদ দিব, তাহলে মিলে যাবে। Cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready. বাকি কথা কি বলছে এখান থেকে ভাই, বুঝতে পারতেছেন কঠিন নাকি এটা? জি ভাই বুঝতেছি। এটা কঠিন নাকি? না, মোটামুটি সহজই আছে প্রসেসটা। অ্যাট দিস মোমেন্ট হি পিকড আপ সন দাম, মানে কোলে তুলে নিলেন এবং সীমানা পার হওয়ার জন্য। এবার এইখান থেকে কোলে তুলে নেওয়ার যে একটা ফুটেজ আছে না, এই ফুটেজটা আমরা এখান থেকে ব্যবহার করব। এই যে এখান থেকে এই ফুটেজটা ব্যবহার করতে পারবো, এখান থেকে যে কোলে তুলে নেওয়ার যে আগের যে সিনটা, এখান থেকে এই যে কোলে তুলে নিলেন, এবং ইনিও কিন্তু সেম ফুটেজটা ডবল ইউজ করছে। দেখেন এখান থেকে ভাই এই যে কোলে তুলে নিলেন, এটা এখান থেকে কিন্তু আবারও কোলে তুলে নিয়েছেন, দেখছেন ভাই একই ফুটেজ ও কিন্তু দুইবার ইউজ করছে। এই যে শেষ, আমি এই ফুটেজটা এবার এখান থেকে ব্যবহার করব। অবশ্যই এই যে ফুটেজটা ব্যবহার করব ভাই, এই ফুটেজটা আমি জাস্ট ফ্লিপ করে ইউজ করব। ফ্লিপ করা কোথা থেকে করব, এটা জাস্ট ভিডিওর মধ্যে আসবেন এবং এখান থেকে ফ্লিপ করব আমি। এই যে টেক্সটগুলো না থাকলে সব থেকে ভালো হতো। He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then he এটা জাস্ট একটু স্পিড কমাই বাড়াই নিয়ে আমি এটাকে এই পর্যন্ত রাখবো। line together. But then he noticed something. Everyone behind him was catching up fast. এইখান থেকে
মানে পিছন দিক থেকে এই ধরনের একটা কথাবার্তা এখানে বোঝাইতে চাচ্ছে যে পিছন দিক থেকে যখন সে দেখলো পিছন দিক থেকে মানুষজন চলে আসে, এখানে লম্বা ফুটেজ হলে সব থেকে ভালো হয় ভাই। ফুটেজ কাটাটা কোনো ব্যাপার না, মেন কথা আপনার স্ক্রিপ্টিংয়ের মধ্যে সময় দিতে হবে, আপনার ভয়েসের মধ্যে সময় দিতে হবে। আপনি একটু শুনে দেখলে বুঝতে পারবেন যে আমার ভয়েসটা কিন্তু ভাই অত্যন্ত খারাপ না, ওর ভয়েসের কাছাকাছি ভয়েস ছিল। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then, he noticed something. Everyone behind him was catching up fast. So without wasting a second, he যখন সে পিছন দিক থেকে চলে আসলো তখন এই ধরনের আমরা যদি পারি এবং আমাদের যদি সামর্থ্য হয় যে এখানে পেছন দিক থেকে দৌড়ে আসতেছে, এই ফুটেজটা আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এই ফুটেজটা আমরা এটার জন্য ইউটিউব থেকে আমি যদি একটা ফুটেজ খুঁজে নিয়ে আসার চেষ্টা করি, ভাই এটা আমার সব থেকে সেফ। এই লাইনের জন্য আমি একটা ফুটেজ চাচ্ছি যেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিব। তো কি লিখে সার্চ করতে পারি ইউটিউবে? অবশ্যই ওর সাথে মিল থাকতে হবে। জয়দা, লং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মাঝখানে যে ইমেজ মোশন দিতেন, এই যে কে ফ্রেম কইরা, শর্টসে কি ওটা ইউজ করলে কোনো সমস্যা আছে? শর্টই হয় আপনার 30 সেকেন্ড বা সর্বোচ্চ 20 সেকেন্ড। সেখানে আপনি কি করবেন ভাই? যখন সে পিছন দিক থেকে আসলো বা এই ধরনের একটা ফুটেজ আমি জাস্ট এখান থেকে নিব। এই যে পেছন দিক থেকে অনেকে দৌড়ে আসতেছে, আমি জাস্ট এই ধরনের একটা ফুটেজ এখান থেকে ছোট্ট করে কেটে নিব। এটা সব থেকে সেফ ওয়ে। এই যে যখন সে দেখলো পেছন দিক থেকে ফুটে দৌড়ে এটা কিন্তু At the recent Diamond League meeting in Rome, Job Quignon যে আইডিএম চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে এটা। এরপর আমি এই এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে আসব এটাকে, সরাসরি টাইমলাইন। এখান থেকে যে আমার ওই যে পেছন দিক থেকে দৌড়ে আসতেছে এই যে এতটুকু অংশ আমি এখান থেকে ইউজ করব। এটাকে ধরে ডিলেট, এটা সাউন্ড অফ করে দিব এবং এইটাকে এই যে ওকে, এই ফুটেজটা এবার কি করব, এই ফুটেজটা এবার টেনে লম্বা করে দিব। ক্লিয়ার ভাই? ভাই এটা এখানে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে না? দাঁড়ান, সমস্যা নাই ভাই, আমি দেখাচ্ছি। এখান থেকে হয়তো ফুটেজটা মিলাইতে পারতেছি না, তবে মিলাই দিব ভাই। এবার এটাকে স্পিডের মধ্যে গিয়ে একটু ফাস্ট, ভাই সামান্য 2 সেকেন্ড আমার ব্যবহার করার পারমিশন আছে, তো আমরা এটার মধ্যে একটু দেখার চেষ্টা করি এবং এই ফুটেজটা জাস্ট আমি এই জায়গায় বসাবো। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But then, he noticed something. Everyone আচ্ছা, এটা কালারের সাথে মিলতেছে না, তবে এটার মধ্যে কালার ম্যাচ করানো যায়। হ্যাঁ, এই কালার ম্যাচ করে কম্পারিজন ভিউ, to cross the finish line together. But then, he noticed something. Everyone behind him was catching up fast. Everyone behind him was catching up fast.
এটা দেখেন আপনি কিন্তু প্রায় কাছাকাছি হয়েছে, তবে এই ধরনের খুঁজলে আপনি পাইতে পারেন। তবে আমার যেহেতু ফুটেজটা বড় হয়ে গেছে ওর ফুটেজ থেকে, আমার বাইরে থেকে একটা ফুটেজ আনার দরকার ছিল, বুঝছেন? এই জন্য আমি এটা দিয়ে হচ্ছে মেলাই দিলাম একটা, যদিও এই কাজটা আপনারা করবেন না। ready to cross the finish line together. But then he noticed something. Everyone behind him was catching up fast. So without wasting a second, he ran as fast as he could. এবার এখান থেকে তার বাচ্চাকে নিয়ে দৌড় দিচ্ছে, এই ফুটেজটা আমরা এখান থেকে বসাবো। এই যে এই ফুটেজটা আমার মিলাইলে আমি এখান থেকে এটা ব্যবহার করে দিতে পারবো। Fast. So without wasting a second, he ran as fast as he could, holding fast. So without wasting a second, he ran as fast as he could, holding his son, and crossed the finish line. He won. But what truly touched people wasn't just his victory. এখান থেকে শেষে কিন্তু আরো একটা ফুটেজ আমি ঢুকাইতে পারতাম, সেটা কি বলেন তো? যে মানুষের হৃদয় জয় করছে বা মন ছুঁয়ে গেছে এবং মানুষ সেইখানে সবাই হাততালি দিচ্ছে, এই ধরনের একটা ফুটেজ কিন্তু আমি বসাই দিতে পারতাম, এবং আমার পক্ষে এটা পসিবল। আমি জাস্ট এখান থেকে দেখি যে আমার শেষের লাইনটা কি আছে, এভরিওয়ান বিহাইন্ড। এখান থেকে কিন্তু ওই ধরনের একটা কথাবার্তা আছে, যখন সে দ্রুত সবাই একমতে দৌড়ালেন এবং ফিনিশ লাইন পার করলেন, সে জিতেছিল কিন্তু মানুষ ছুঁয়ে গেছিলো, শুধু তার জয় ছিল না। যাক, এই ধরনের একটা কথাবার্তা সবাই আর কি শেষে ভিক্টোরির জন্য যে বিজয় উল্লাস করতেছে, এটা আর কি। Catching up fast. So without wasting a second, he ran as fast as he could, holding his son, and crossed the finish line. ওকে, এখান থেকে ক্রস দ্য ফিনিশিং লাইন, ফিনিশিং লাইন যে টাচ করতেছে এটা। This young man had been working hard for over 10 years. এই ফুটেজটা আমরা জাস্ট এইখানে বসাবো। এইগুলো এত এডিটিং করা লাগে না ভাই শর্ট ভিডিও। Something. Everyone behind him was catching up. তবে এইগুলো করলে আপনি বিন্দু মাত্র রিউজের ভয় থাকবে না, ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, কোনো কিছুই আসবে না। জাস্ট আপনি একটু এডিটিং এর পেছনে সময় দেন। ভাই আমার এডিটিং করতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই। But then he noticed something. Everyone behind him was catching up fast. So without wasting a second, he ran as fast as he could, holding his son, and crossed the finish line. He won. But what truly He won. But what truly touched people wasn't just his victory. মানুষ সবাই এসে হাততালি দিচ্ছে বা এই ধরনের কিছু। এরপরে আর ফুটেজ নাই। এই ফুটেজটা আমি আবার ইউজ করব, তবে এটাকে একটু স্লো মোশন করে ইউজ করব। কিচ্ছু করার নাই ভাই, আমার ফুটেজ মিলাইতে হবে যে। ওকে, এগুলোর দরকার নেই। তো আমরা ওই সেম ফুটেজটা ব্যবহার করছি, মাঝখানে একটা অন্য ফুটেজ ব্যবহার করছি, এবং আমার যে এইখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা রিমুভ করার জন্য আমার এখানে ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে আসলে এই ইফেক্টের মধ্যে আমার জাস্ট ব্লার ইফেক্টটা একটু করতে হবে। সে ব্লার কই, বেসিক ব্লার, এটা না। নির্দিষ্ট একটা স্পেসিফিক অংশ ব্লার করার জন্য একটা ব্লার ইফেক্ট আছে, সেই ব্লার ইফেক্টটাই আমি খুঁজে পাচ্ছি না। স্কোয়ার, এটা পেয়ে গেছি। এখান থেকে এই যে ব্লার ইফেক্টটা আমি এটাকে কমাবো, এখান থেকে এটা কমাবো, কমায় জাস্ট এখান থেকে এটা বসাই দিব। এবার এইটাকে ডুপ্লিকেট করে আমি এই জায়গায় বসাবো, এবং এইটাকে কি করব, আমার এই যে টেক্সট আছে না, সেই টেক্সটটা আমি এখান থেকে দিব, এবং এই ব্লারের অ্যামাউন্টটা আমি বাড়াই দিয়ে এর উপরে আমি কি করব, আমার যে টেক্সট আছে সেই টেক্সটটা বসাই দিব। কিছু করার নাই ভাই, কারণ আমি এটা যে নিয়ে ফেলছি।
This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross. এবং আপনার বাকি কাজ শেষে একটা থাকবে, সেটা হচ্ছে মিডিয়া অ্যাডজাস্টমেন্টাল লেয়ার এর উপরে একটা লেয়ার নেবেন, সেই লেয়ার দিয়ে আপনার সকল কালার এক করে দিবেন, কারণ এখান থেকে আপনার ওই অনেকগুলো কালার আপনি এখান থেকে ইউজ করছেন, ঠিক আছে? জাস্ট একটা কালার আপনি এখান থেকে অবশ্যই ভালো কালার দিবেন, বা কালার ম্যাচও আপনি এখান থেকে করতে পারেন, অনেকগুলো কালার রয়েছে। এটা আবার ওই ক্যাপকাটের মধ্যে থেকে খুব ভালো কালার ওখান থেকে রয়েছে, জাস্ট আমি এখান থেকে করলাম না, এটা ক্যাপকাটের মধ্যে যাবো। এবার বাকি এডিটিং আমার এখান থেকে মোটামুটি শেষ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারতাম, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখান থেকে দরকার নাই। আমি এটা ভিডিও আকারে সেভ করবো MP4, জাস্ট এই জায়গা হচ্ছে শর্ট এডিট উইথ ফিল্মোরা। ভাই আছেন আপনারা? আছি ভাই। ভাই এটা কি 4K তে এক্সপোর্ট করা যাবে না এখান থেকে? যাবে ভাই। আচ্ছা, অলরেডি আমার এক্সপোর্ট হয়ে গেছে, করা যাবে ভাই। 4K এখান থেকে রয়েছে আর কি, তো রয়েছে, কেন যাবে না ভাই? আমি জানি না, 4K ফুটেজ কখনো এক্সপোর্ট করি নাই আমি। যাবে, বাট ফুটেজ কিন্তু শর্ট হয়ে যাচ্ছে মনে হয়। তবে 4K ফুটেজ নিয়ে কাজ করতে হলে যে কোনো ডিভাইসে আপনার হচ্ছে ল্যাগ খাবে একটু, আমি জানি না আমারটা খাবে কিনা। এবার আমি কি করব, আমি ক্যাপকাটের মধ্যে যাব। আর যেটা বলবো ভাই, কালকে আমার এক বড় ভাই আমার কাছে বলতেছে যে আমার একটা ভিডিও এডিটর লাগবে, তুমি কি এটা খুঁজে দিতে পারবা? তো ভিডিও এডিটর আমি যখন বললাম যে আমার হাতে তো এরকম অনেক ভিডিও এডিটর রয়েছে, পরবর্তীতে উনি 5,000 টাকা দিতেও রাজি, কিন্তু লোক পায় না ভাই। তো আমি যেটা বলবো সেটা আপনারাও এডিটিংটা শেখেন, কারণ এডিটিং শিখলে আপনার মানে বসে থাকতে হয় না কোথাও। টাইমলাইনে নিয়ে আসলাম এবং এখান থেকে রেশিওটা সিলেক্ট করব 9:16 রেশিও, এটারে বড় করে দিব। এখান থেকে আপনার চ্যানেলের নামও লিখে দিতে পারেন, বাট এই উপরে আমি যেটা করব, আমার এখান থেকে কাজ হচ্ছে এটার মধ্যে এই কালারটা অ্যাডজাস্ট করব। এই যে কালার কারেকশন রয়েছে, এটার উপরে চাপ দিলে আপনার কালারটা অনেক বেশি হয়ে যায়, স্যাচুরেশন অনেক কিছু বেড়ে যায় আর কি। তারপর পরবর্তীতে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। জাস্ট আমি এটারে একটু অন অফ করে আপনি নিজে কালারের টোনটা ধরতে পারবেন। কালারটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আপ ডাউন করতে পারবেন আপনি, টেম্পারেচার সামান্য আপ ডাউন। ওকে, যাই হোক, আমি আর বেশি কালার করলাম না। এরপর ক্যাপশন থেকে আমি জাস্ট এখান থেকে জেনারেট অপশনের মধ্যে প্রেস করব। আর টেক্সট আমি সিঙ্গেল একটা লাইনের মধ্যে বড় টেক্সট, এত বড় টেক্সট না ভাই, এইগুলো হাবিজাবি জঘন্যভাবে খারাপ দেখায়। এই যে সিঙ্গেল একটা টেক্সট যায় না, আপনি এই ধরনের কিছু ইউজ করবেন। This young man had দেখছেন, এই ধরনের ওরা এই ধরনের কিছু ইউজ করছিল না, আপনিও been working hard for over 10 years and দেখছেন, ওরাও কিন্তু এই ধরনের কিছু ইউজ করছিল, বাট আমরাও এই ধরনের কিছু ইউজ করব। আপনি এটাকে সিলেক্ট করে বিভিন্ন টেক্সট, বিভিন্ন ফরম্যাট, বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। তবে সিঙ্গেল ভাই শর্ট ভিডিওর ক্ষেত্রে যেন আপনার এটা ব্যবহার করব। এটা আমি অনেক this young man had been working hard for over 10 years. এখান থেকে আমি এটা চেঞ্জ করে ভার্টিক্যাল করে দিতে পারতাম। And just when he was about to win, এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো বসিয়ে দিতে পারেন, এখানে আপনার চ্যানেলের নাম লিখে one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to cross the finish line together. But এবার যখন আপনি আপলোড করবেন তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে দিয়েন এর সাথে, সেটা যে কোনো কিছু হতে পারে। তারপর পরবর্তীতে এটা তো হয়ে গেল। এখান থেকে আপনার ভিডিও থেকে এই যে মোশন ব্লারে আসার পর 0% করে দেন। আপনার ভিডিও ভাই কমপ্লিট রেডি হয়ে গেল। কতক্ষণ লাগলো বলেন এই ভিডিওটা এডিট করতে? আধা ঘন্টাও লাগবে না ভাই। আপনি এডিট করেন, আপনি প্রথম 10টা ভিডিও এডিট করার পর আপনি আমার কাছে এসে বলেন যে ভাই আমি ভিডিও এডিট করছি, আমার 2 ঘন্টা সময় লাগছে। আমার 2 ঘন্টা লাগে নাই ভাই একটা ভিডিও এডিট করতে। আমি আপনার বুঝাইতে অনেক সময় চলে গেছে, বুঝতে পারছেন কি না? জি ভাই বুঝছি, পুরো চমলক্ষ।
ভাই ওদের ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ হইতে পারে আপনার ভিডিও মিলিয়ন হওয়ার যোগ্য, কারণ আপনি আর এখানে একটা কথা বলে রাখি ভাই, আপনারা যে স্ক্রিপ্টটা নেবেন সেই স্ক্রিপ্টটা অবশ্যই ভাই ভাইরাল স্ক্রিপ্ট দেখে নেবেন, এবং এর মধ্যে এই যে দেখবেন যে 9 মিলিয়ন ভাই যেগুলো মিলিয়নের উপরে ভিউ আছে সেইগুলোই নেবেন। আপনি এই যে ভাই আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, মিলিয়নের উপরে ভিউ আছে এইগুলো নেবেন ভাই, যেগুলো লাখের কাছাকাছি ভিউ আছে সেগুলো নিয়েন না, কারণ ভাই মিলিয়ন ভিডিওর মধ্যে এমন কিছু আছে যার মধ্যে ওরা ভিডিওটা করছে, বাট এই যে লাখ বা 10,000 ভিউজ হয়েছে ভাই, এরই 5,000 ভিউজ হয়েছে, তাহলে আপনার কী হবে বলেন? আপনি চেষ্টা করবেন যে মিলিয়নের উপরে যে ভিউগুলো হয়েছে তার মধ্যে থেকে কন্টেন্টগুলো নেওয়ার জন্য। এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকাই নেন, তারপরে আপনি ভিডিও এডিটিংয়ে নামেন, বা এরপরে এই স্ক্রিপ্টগুলো কীভাবে লিখতে হয় সেটা তো আপনি দেখছেন। এই যে 1.4 মিলিয়নের স্ক্রিপ্টটা আমি কীভাবে কী লিখতে হয়, Everyone was enjoying the flight until someone ভাই এরাও ওইভাবেই ফুটেজ বের করছে, এরাও ওইভাবেই জিনিসটা বের করে। এই ক্যাপশন আমি অটো ট্রান্সলেট করব এবং এটা থেকে আমি বাংলা দিয়ে দেবো। আমার যদি এখানে কথা বাংলায় নাও বলে, তারপরে এখান থেকে এই কথাটা বাংলায় বলবে, আমি এখান থেকে বুঝে ফেলবো। Everyone was enjoying the flight সবাই ফ্লাইটটা উপভোগ করছিল এমন until someone suddenly screamed. There was something crawling on the floor. It was fast and it was এটি দ্রুত এবং alive. People started losing their minds. Some stood on the শুরু করলো। দেখছেন ভাই ওদের কথার সাথে বাংলা কথা মিলতেছে না, বাট বাংলা কথা কিন্তু আমাদের জন্য একরকম সুইটেবল হয়, এই বাংলা টোন ওদের জন্য আরেক রকম সুইটেবল। seats and others began screaming. No one knew what it was. Then a flight attendant walked down the aisle with a calm face and a cloth in her hand. She didn't panic. She slowly bent down, reached under one of the seats and grabbed it. After a few seconds, she stood up and walked toward the back of the plane. What she was holding? When you see next, you will be shocked. I will show you. But first, how many years do you want your mom and দেখেন এখান থেকে তুমি যদি মা বাবাকে ভালোবাসে, এই কনসেপ্টগুলো ঢুকাইছে ভাই, এইগুলো কিন্তু এমনি করে নাই ও, এইগুলো আপনার কপিরাইট থেকে বাঁচার জন্য, ফেয়ার ইউজ থেকে কপিরাইট থেকে বাঁচার জন্য, অন্যের কন্টেন্ট থেকে রিইউজ থেকে বাঁচার জন্য এই কনসেপ্টটা করছে। আপনি কি এইরকম একটা কন্টেন্ট রেডি করতে পারবেন না আপনার ভিডিওর মাঝখানে? জাস্ট এই একটা সিঙ্গেল লাইন রেডি করতে পারবেন না? আপনি যদি মা বাবাকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটা লাইক। how many years do you want your mom and dad stay alive? 24 hours. Ignore this video. এই যে এখান থেকে দেখেন এটা মূলত কি বলতে চাচ্ছে। Shocked. I will show you. But first, I will show you, but first আমি তোমাকে দেখাবো, but first how many years do you want your mom কিন্তু প্রথমে তুমি and dad stay alive? কত বছর বেঁচে থাকো? 24 hours. 24 ঘন্টা। Ignore this video. ভিডিওটি উপেক্ষা করুন। যদি তুমি চাও তোমার মা বাবা, ভাই এরা কনসেপ্ট অ্যাড করছে, তুমি যদি চাও তোমার মা বাবা 24 ঘন্টা বেঁচে থাকুক তাহলে ভিডিওটি উপেক্ষা করুন। এবং চারিদিকে দেখেন ভাই এসে রেড বর্ডার অ্যাড করছে, বুঝছেন ভাই? এগুলো এমনি করে না, এগুলো কপিরাইট থেকে বাঁচার জন্য, প্লাস এইগুলো ভিডিওতে হুক করার জন্য। শেষ এইগুলো জাস্ট ব্রেনের খেলা আপনাকে খেলতে হবে। 100-year, leave a like. একটি লাইক দিন। 500 years, drop a 500 বছর হলে heart emoji in the comments. ইমোজি দিন। ভাই দেখেন কন্টেন্ট কিচ্ছু না, কিন্তু এইখানে ভাই আপনাকে এডিটিং একটু সময় দিতে হবে, কারণ আপনি স্বাভাবিকভাবে একটা কথা বিচার করেন, আপনি যখন কন্টেন্ট বানাইছেন আপনার কন্টেন্টের মধ্যে ভিউজ আছে কয়টা? মনে করলাম 20,000 ভিউজ আছে, আমার কন্টেন্টের মধ্যে সেমভাবে 20,000 ভিউজ আসছে, বাট এই কন্টেন্টের মধ্যে ওই 20,000 ভিউজের মধ্যে এই যে কমেন্ট আসছে ভাই, আপনার তো এঙ্গেজিং নাই, আপনার তো লাইক নাই, আপনার তো কমেন্ট নাই, বাট আমার কন্টেন্টের মধ্যে লাইক আসছে, কমেন্ট আসছে। এখন আপনারও সেম ডিউরেশন, আমারও সেম ডিউরেশন, বাট আমার মধ্যে এই ধরনের কিছু আসছে, তাহলে লাভটা কার দিবে? ইউটিউব মানে এঙ্গেজিংটা কার দিবে? আপনার না আমার? ভাই এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে কাজ করলে কখনোই আপনার ভিডিওতে 0 ভিউজ আসবে না। 0 ভিউজ কখন আসে? যখন ইউটিউব বোঝে যে আপনার একটা লো ইফোর্ট কন্টেন্ট, আপনি অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট আপলোড করতেছেন, তখনই আপনার ভিডিওতে 0 ভিউজ আসে। বাট এইভাবে এদের কন্টেন্টগুলোর দিকে তাকান ভাই, কিচ্ছু না, এরা 40 সেকেন্ড বানাচ্ছে, তার মধ্যে 10 সেকেন্ড শুধু মা বাবার ভালোবাসা নিয়ে বলতেছে, এবং এদের ভয়েসটাও চমৎকার ভাই। কথা কি ক্লিয়ার? Plain. What she was holding? When you see next, you will be shocked. I এখানে কিন্তু কন্টেন্টটা শেষ করে দিতে পারতো, বাট এইখানে শুধু লাইক সাবস্ক্রাইব করার জন্য will show you. But first, how many years do you want your mom and dad stay alive? 20. এই যে এখান থেকে ভাই এই ফুটেজগুলো স্টক ফুটেজ থেকে পাবেন না, বা মম অ্যান্ড ড্যাড লাভ এইগুলো আপনি পাবেন না এখান থেকে, ইউটিউব থেকে। আমি যেমন এখান থেকে একটা নিচ্ছি, আপনি পাবেন না, এগুলো ইজিলি পাবেন। 24 hours. Ignore. এডিটিং এর পেছনে একটু সময় দেন। এগুলো ভাই আপনি এই এডিটিং সেল করেও ইনকাম করতে পারেন। এডিটিং আপনি আমারে দেন, আপনি কত করে নেবেন বলেন, আমারে দেন এই ধরনের এডিটিং করে। For this video, 100-year, leave a like. 500 years, drop a heart emoji in the comments. এই ফুটেজগুলো তো হচ্ছে ওল্ড ম্যান লিখলেই ভাই পাওয়া যায়। 1,000 years, subscribe and share. ভাই রে ভাই কি কনসেপ্ট! Infinity years, do all. ভাই আমার একটু মানে বুঝতে অসুবিধা হয়েছে মনে হয় যে
মানে ক্যাপকাটে যে এডিটিংটা করলেন ওইখানে আমার এই যে টেক্সট যে উঠতেছে এই টেক্সটটার মধ্যে মনে করেন যে কেমনে কি করলেন আমি বুঝলাম না। আচ্ছা আমি এখানে ক্লিয়ার করি। আচ্ছা আমার যে এটা এক্সপোর্ট হয়ে গেছে সেটা আমি একটু ওপেন করি। আমার অডিওটা বের হয়ে গেছে, আমি সেই ভিডিওটা একটু বের করে রাখি এখান থেকে। এই ভিডিও এটাতে জাস্ট কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিব। এই হচ্ছে আমার ভিডিও, কোথায় গেল সেটা। ভাইয়া এখানে কোন ধরনের অডিও ব্যবহার করব সাউন্ড পিছনে? আচ্ছা এই কোন অডিও ব্যবহার করবেন ভাই? ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ইউটিউবে আপনার সামনে রেকমেন্ড যেটা করে সেটাই করবেন। আচ্ছা এটা দেখেন, এই হচ্ছে আমার অডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের অডিওটা কেমন কি হইলো। This young man had been working hard for over 10 years, and just when he was about to win, one small mistake almost cost him everything. He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his arms, ready to He was way ahead of everyone else. The finish line was right in front of him. At that moment, he picked up his son in his এখানে থাম্বনেল কোনো কাজ করবে না? ইম্পর্টেন্ট, তবে আমার মনে হয় না এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনার থাম্বনেল দেওয়ার দরকার আছে। এখানে দেখেন, এখানে যে ব্যক্তি আমরা যার কম্পিটিটর ব্যবহার করছি বা যার চ্যানেল, এই চ্যানেলে কিন্তু কোনো থাম্বনেল এই ধরনের কোনো কিছু নাই, দেখছেন? না সরি, থাম্বনেল আছে, এই যে রেড মার্ক দেওয়া থাম্বনেল আছে। এটা আপনি এই ধরনের কিছু অ্যাড করতে পারেন, তবে এর থাম্বনেলটা আপনি সরাসরি বসাই দেন না, সমস্যা কি ভাই? এখান থেকে খোঁজেন যে আপনার থাম্বনেল আছে। থাম্বনেল একটা সিঙ্গেল একটা ফ্রেম রাখেন, ভিডিও শেষ দিকে একটা 30 সেকেন্ড বা 30 সেকেন্ড না, হচ্ছে 3টা 4টা 5টা ফ্রেমের একটা থাম্বনেল রাখেন, ও যেমনটা ব্যবহার করছে এই ধরনের। কোথায় ছিলাম? এটা আপনি আমি কি করছি? আচ্ছা সমস্যা নেই, চলেন আমি দেখি কন্ট্রোল জেড। আমি যেটা করছি এটার মধ্যে আমি প্রথমে এই ক্যাপশন দিয়ে জেনারেট করে নিয়েছি, এটার উপরে চাপ দিয়ে আমি ক্যাপশন জেনারেট করে নিয়েছি, এবং শেষে আসার পরে আমি এই ক্যাপশনের মধ্যে এসে এখান থেকে এই ভিডিও না, এটার মধ্যে আচ্ছা আমি আবার একটু খেয়াল করেন ভাই। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে আমি এই যে ক্যাপশন থেকে জেনারেট করে নিয়েছি, ইংলিশ ক্যাপশন জেনারেট করে নিয়েছি। তারপর টেমপ্লেটের মধ্যে আসছি। তো টেমপ্লেটের মধ্যে আসার পর এখানে আমাকে টেমপ্লেট দিয়েছে অনেক বড় লম্বা লাইন, বাট আমার তো আসলে শর্ট ভিডিওর ক্ষেত্রে এঙ্গেজ দরকার, তাই না? এঙ্গেজ করার জন্য আমি এই ক্যাপশনটা ইউজ করছি, এবং এই ক্যাপশনটা সিঙ্গেল প্লাস এই টেক্সটটা ফুটে, ঠিক আছে? arms, ready to cross the finish line together. But then এই টেক্সটটাকে আমি জাস্ট একটু উপরে উঠে he noticed something. Everyone behind him was এবং ওর টেক্সটটা ঢেকে গেছে, আমার টেক্সটটা চলে গেছে, এবং এখান থেকে দ্য ভিডিও ইজ এডুকেশন পারপাস অনলি, এটা আমি জাস্ট অ্যাড করে দিব আর কি। সো বুঝতেই পারতেছেন ভাই, এটা আহামরি আমি তেমন কোনো কিছুই করে নাই, ঠিক আছে? আর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু কম্পিটিটর বের করার চেষ্টা করব। কম্পিটিটর বের করলে ওরা মূলত ভিডিওতে কী করতেছে, ওরা কিন্তু ভিডিওতে ভাই লাইক সাবস্ক্রাইব করার কথা বলতেছে, এবং এগুলো কোনো ব্যাপার নয়। এগুলো আপনি জাস্ট স্ক্রিপ্টের মধ্যে সামান্য একটু অংশ বলে দিলে, এটা ভাই এটা আপনার ওই লং ভিডিওর জন্য ব্যবহার করছি, তো এই জন্য লং ভিডিওর যে কমান্ড ছিল সেই কমান্ডটাই ব্যবহার করছি। তবে সমস্যা নেই, শর্ট ভিডিওর কমান্ড আপনারা যদি চান আমি আপনাদের পার্সোনালি এটা লিখে দিব, আর আশা করি এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, তাই না? পারবেন না আপনারা? ভাই লং ভিডিওতে যেভাবে হচ্ছে যে ভিডিওর শেষে যদি একটা আমাদের থাম্বনেল অ্যাড করা যায়, হ্যাঁ ভেসে উঠে, এরকম কি শর্ট ভিডিওতে হয় এরকম কিছু? যে শর্ট ভিডিওতে এই কাজটা আপনি করতে পারবেন না, তবে শর্ট ভিডিওতে আপনি যখন আপলোড করবেন, ভিডিও মোবাইল থেকে আপলোড করলে একটা বা দুইটা ফ্রেম আপনি দিতে পারেন। মনে করেন আপনার এই ভিডিওতে আচ্ছা এইটা মনে করেন যে আপনার থাম্বনেল, ঠিক আছে? এই থাম্বনেলের আমি আচ্ছা এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না ভাই? মেবি যাই। আচ্ছা ঠিক কি ভাই, আচ্ছা এখান থেকে স্ক্রিনশট কোথা থেকে নেওয়া যায় জানি। আচ্ছা আমি বাদ দেন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। মনে করেন এই একটা স্ক্রিনশট আমি শেষে গিয়ে করব কি, এটা 2 ফ্রেম বা 3 ফ্রেম, এটা আমি জাস্ট আগে প্রথমে ডেস্কটপে সেভ করি। এই স্ক্রিনশটটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি যেটা করব, শেষে এই লাস্ট ফ্রেম 2 সেকেন্ড ভাই, 2 সেকেন্ড না, 2টা ফ্রেম আমি কি করব, এখান থেকে এইগুলো রিমুভ করব। ওকে এখান থেকে এইটাকে ডিলিট করে কেটে বাদ দিব, দিয়ে এখান থেকে ওই সেমভাবে 2টা ফ্রেম এটারে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে শেষে আমি যখন মোবাইল আপলোড করব তখন এই ফ্রেমটায় আমি জাস্ট বসাই দিব।
থাম্বনেল হিসেবে এটা জাস্ট এখান থেকে ওই যেভাবে আপনারা থাম্বনেল দেখছেন, তো এটার জন্য আমি কি রেড মার্কটা ওই হাবিজাবি কিছু দেখাবো যে কিভাবে রেড মার্কটা আনতে হয়, পিএনজি ইমেজ বা এই ধরনের কিছু দরকার নাই ভাই, এগুলো আপনারা বুঝেন, এগুলো পারি ভাই, সমস্যা নাই, এগুলো পারেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো এটা জাস্ট এইভাবেই এই থাম্বনেলটা যখন আপলোড করবে তখন এই ফ্রেমটা একটু সিলেক্ট ভাইয়া করে দিন। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ব্যাকগ্রাউন্ড প্যারা নাই, মিউজিকটাকে আপনি আপলোড যদি দেওয়ার মনে সময় করেন, select করবো? আমি বলি, আপনি যদি মনে করেন যে ভাই আমি ইউটিউবের যে ভাইরাল মিউজিকগুলো বের করব, আমি কিন্তু আপনাদের ওই যে ভাইরাল মিউজিকটা খোঁজার একটা লিঙ্ক আমি আপনাদের দিছিলাম, দাঁড়ান আমি 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 কোথায় যেন দিছিলাম, ভাই আপনার আমাকে একটু শেয়ার করেন তো আপনাদের ওই যে স্ক্রিপ্টের ক্লাসটা কোথায় ছিল, ওই মানে ভিডিও জেনারেশন, ধুর আমার মাথায় আসছে না ভাই, আপনাদের ওই যে নিশের একটা ক্লাস হয়েছিল না, ওইটা কোথায় আমাকে একটু মেনশন করেন তো, ওইটা আমি আচ্ছা এখানেই তো রয়েছে, এই যে এর মধ্যে থেকেই তো আপনাদের এইখানে রয়েছে যে এই যে ভাইরাল মিউজিক ফাইন্ডিং, এটার মধ্যে এসে এখান থেকে ভাইরাল মিউজিক আপনি জাস্ট আস্তে করে বাজবে ভাই, এখান থেকে কিন্তু সবগুলো ইউএস এর ভাইরাল মিউজিক, এবং এই মিউজিকগুলো আপনি যখন অ্যাড করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটা স্বাভাবিকভাবেই এমনি ইউএস এর ভিডিও, তারপর আবার ইউএস এর ভিডিওতে সাজেস্ট করতেছে। এটা ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই মিউজিকটা আপনি শুনে দেখেন, এবং মজার বিষয় আপনি যখন এই ভিডিওগুলো একটু শুনে দেখেন, এইখান থেকে দেখেন এই ভিডিওগুলোতে যারা মিউজিক ব্যবহার করছে ভাই তাদের ভিডিওর অবস্থা একটু দেখেন। তো এই ভাইরাল মিউজিকগুলো আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ করে রাখবেন, আপলোড করার সময় ছোট্ট করে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি চেষ্টা করবো আপনাদের মোবাইল দিয়ে দেখানোর জন্য এই ভিডিওটা কীভাবে আপলোড করবেন। এই যে ওকে, সমস্যা নেই ভাই, এগুলো আমি মোবাইল দিয়ে আপলোড করা বা আপনাদের কারোর মোবাইল দিয়ে আমি আপলোড করার সিস্টেমটা আমি দেখাবো। ছোট্ট একটা ভাই প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই। আমি যে মানে শর্ট ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিলাম, এটাকে আমি থাম্বনেল হিসেবে যদি ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে কপিরাইট আছে কেন? কিসের কপিরাইট ভাই? আমি অন্যের ফুটেজ ব্যবহার করতেছি, কোনো সমস্যা নেই, আপনি একটা ছোট্ট জিনিস ব্যবহার করলে কপিরাইট ভাই, ওটা কই থেকে শিখছেন? কোনো সমস্যা নেই, আপনি ইউজ করেন। আমার তো ভাই এইটাই তো মাথা নষ্ট, কি মানে ফেসবুকের ক্ষেত্রে আসছিল আমার। ফেসবুক ভাই, আমি ফেসবুকের বিষয়টা জানি না ভাই, ফেসবুক অনেক ঝামেলার একটা জিনিস আমার কাছে মনে হয়, বাট আপনি এটা ইউটিউবের ক্ষেত্রে খুব ইজিলি করতে পারেন, সমস্যা নাই। সমস্যা নাই না মানে আমি স্ক্রিনশট দিয়ে মনে করেন যে একটা থাম্বনেল ক্রিয়েট করছি, এই থাম্বনেল ক্রিয়েট করাতে আমাদের কপিরাইট দিতেছে, মাথা মুইতে হ্যাং হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আপনারা এত দূর যে এতক্ষণ বুঝাইলাম, এবং আজকে কিন্তু ভাই আমি কিন্তু আপনাদের এআই এর উপরে হয়তো ইমেজ ভিডিও জেনারেট করে না, কিন্তু কমপ্লিট একটা প্রজেক্ট দেখালাম অন্যের ফেয়ার ইউজ ব্যবহার করে। ভাই আজকে এক ধরনের ফেয়ার ইউজ কন্টেন্ট দেখালাম, গতদিন আর এক ধরনের কন্টেন্ট আমি কিন্তু দেখাইছিলাম। বিষয়টা ভাই আপনি কোনটা নিতে পারবেন, কি নিতে পারবেন, এবারে হচ্ছে আপনার যে কাজটা থাকবে, আমি আপনার যে কাজটা দিব সেটা প্রথমত আপনি কমপ্লিট একটা নতুন ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে ভাই ভিপিএন প্রথম অন করেন, এবার আপনার কাজ থাকবে আপনি কন্টেন্ট বের করবেন, আপনি আপনার কম্পিটিটর বের করবেন, আপনি আপনার কন্টেন্ট বের করবেন। আমি আর ভাই বলবো না, ফেয়ার ইউজ আমি অনেক দেখাইছি, আমি অনেক বেশি বকবক করতেছি, আমার নিজেরও ভাই অনেক কাজবাজ থাকে, তো আশা করি ভাই এই কন্টেন্টগুলো দেখেন না, এরা কোথা থেকে জেনারেট করতেছে ভাই, রাশিয়ান একটা মেয়ে, রাশিয়ান একটা মোবাইলের কিন্তু দেখাইতেছে, এটা কিন্তু এই যে এরা ভাই এগুলো ভয়েস ওভার করতে পারো না, ভয়েস ওভার করে আপলোড করে দেন ভাই, এরা অত সময় নেই আপনার স্ট্রাইক টেক দেওয়ার, আর স্ট্রাইক দিলেও ভাই এগুলো ফরওয়ার্ড করা যায়, ওটা কোনো ব্যাপার না, আমি আপনাদের হয়তো বেঁচে থাকলে সিস্টেম দেখাই দিব। এই যে ভাই 813 মিলিয়ন, 414 মিলিয়ন, এইগুলো আপনি পারবেন না ভাই। ভাই এইটারে আপনি চাচ্ছেন এআই দিয়ে জেনারেট করতে, ভাই মাথা নষ্ট হয়ে গেছে, ওর ভিউ দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলি এটা ওর নিজস্ব কন্টেন্ট, এখন এইটা আপনি এআই দিয়ে এই যে দুইটা মাছ, এই মাছ চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করে দেন ভাই। এই যে মাছ ও বানাচ্ছে ভাই, এটা ওর ক্যামেরা কন্টেন্ট, আপনি স্ক্রল করেন সারাদিন স্ক্রল করেন, অবশ্যই বাংলা কন্টেন্ট দেখবেন না। লোকটি কংক্রিটের পাইপের ভিতরে স্পঞ্জবব, এই যে মার্কেটিং ইজ ইজি। এই লোকটি কংক্রিটের পাইপের ভিতরে স্পঞ্জ, ভাই এই সব ভিডিও কি ডাউনলোড করে ভয়েস ওভার দিলে হয় না? আমি তো সেটাই দেখালাম, আমি কি করলাম ভাই, এবং এইগুলো আপনি 8 সেন্ট 9 সেন্ট 10 সেন্ট পর্যন্ত পাবেন। আরে ভাই এই যে কন্টেন্ট আমি আপনাদের এতক্ষণ এডিট দেখালাম,
গতদিন আমি আপনাদের ক্লাসে একটা ক্রিয়েটর দেখাছিলাম না, জ্ঞানবাজ না জায়ানবাজ কি জন্য একটা ছিল, ও করে কি, ও একটা কন্টেন্ট আমার ভাই সাথে আমি যে স্ক্রিনশটটা দিছি ও তো সব হলো ওর নিজের কন্টেন্ট, তো ওইটারে যদি আমি কাটিং কুটিং করি ও তো কপিরাইট দেওয়ার কোনো সুযোগ নেয় না না। না ওইটা আপনি এআই দিয়ে যে জেনারেট করেন ভাই, এদের কন্টেন্টগুলো কি জানেন, এরা ওই কন্টেন্ট পুরোটাই নিয়ে এসে মাঝখান থেকে 2টা 4টা কাট দেয়, দিয়ে একটারে ফ্লিপ করে আর একটারে অন্যদিকে ফ্লিপ করে, এবং একটা ফুটেজ যদি পারে এদিক ওদিক চেঞ্জ করে এরা আপলোড করে দেয় ভাই। এরা রেগুলারলি 3-4টা করে কন্টেন্ট আপলোড করে, ইনি আমাদেরই এক স্টুডেন্ট, এবং আমি এনাকে দেখাবো না না দেখাই, ইনি ভাই, আচ্ছা দাঁড়ান আমি দেখাই, এনারে আমি দেখাই। ভাই কইছে এখানে থাকার কথা মেবি, কোথায় জানি ছিল ভাই, এটা এটা নমস্কার, আমি এর কথা এবং ওই চ্যানেল ভাই, কিচ্ছু না, এর সাথে আমি পার্সোনালি কথাবার্তা বলছি যে ভাই আপনি আসলে করেনটা কি, তা বলতেছে ভাই আমার পিসি থাকলে আমি পিসি দিয়ে কাজ করি না, আমি শুধু মোবাইল দিয়ে কি করি, এটা এদিক ওদিক চেঞ্জ করে আমি জাস্ট ভয়েস ওভার করে আপলোড করে দিই। এই হচ্ছে ওর চ্যানেল, যে চ্যানেলটা আমি আপনাদের দেখালাম। তো এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে, এবং কষ্ট করলে তার পরিশ্রম ভাই আপনি পাবেন, বিশ্বাস করেন ভাই, কষ্ট করলে তার পরিশ্রম আপনি পাবেন ভাই। আপনি এর ফুটেজ দিন, দেখুন যখনই গরমের সময় আসে তখন এই মেয়েগুলো সুইমিং কি করছে দেখছেন ভাই, একটু ভালো করে দেখেন ভাই, দেখুন যখনই গরমের সময় এই যে এই পর্যন্ত 2 সেকেন্ড ইউজ করছে, তখন এই মেঘ আবার দেখেন নতুন করে শুরু করছে। ভাই আপনাকে এডিটিং এর পেছনে একটু সময় দিতে হবে, কারণ আপনি এআই দিয়ে ফুটেজ বানাচ্ছেন না ভাই, অন্যের ফুটেজ ব্যবহার করতেছেন। সুইমিং পুলে গোসল করতে যায়, যখনই মেয়েগুলো সুইমিং পুলে নামতে যাবে তখন এই যে এখানে কিন্তু ফ্লিপ করে ফেলছে ভাই, এখান থেকে দেখেন, একটু ভালো করে দেখেন ভাই, এইদিকে মুখ ছিল না, এখান থেকে দেখেন, ফ্লিপ করে দিয়েছে, নামতে যাবে তখন সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাদেরকে পুলের মধ্যে নামতে দেয় না, এরপর মেয়েটি হাত থেকে একটি প্যাকেট বের করে দেয়, এই যে আবার ফ্লিপ করছে, ক্লিয়ার ভাই? জি ভাই। আর প্যাকেটের ভেতর থেকে ছোট একটি কাপড় বের করে, এরপর যখনই প্যাকেটটি পানিতে ডুবিয়ে নেয় তখন সেই কাপড় থেকে লম্বা একটি টাওয়াল তৈরি হয়, এরপর এই পুলের মধ্যে গোসল করতে পারে। আচ্ছা আপনি কি চোখ বন্ধ করে ভাই ওদের ভয়েস তো ফানি টাইপের কেমন হয়? হ্যাঁ এই যে ওদের ভয়েসটা কেমন জানি ফানি টাইপের ভাই, করে ফেলছে, সমস্যা কি ভাই? এরা তো নিজে ভয়েস ওভার করে, আপনি এআই দিয়ে ভয়েস ওভার করবেন, এবং এআই দিয়ে ভয়েস ওভার কিভাবে এডিট করতে হয় এটা তো আমি আপনাদের ক্লিয়ার করে দিছি ভাই। নিজের ভয়েসও ফানি সিস্টেম করা যায়, এটা ক্যাপকাট দিয়ে করা যায়। অসংখ্য মানুষ আমাকে করে ফেলছে, তো আমি ভাই অনেক দেখাইছি, আপনাদের বিশ্বাস করেন ভাই, এত ডিটেলসে এত খুঁটিনাটি কেউ দেখায় না, আমি আপনাদের অনেক দেখাই ফেলছি কীভাবে কন্টেন্ট বের করবেন, এই করবেন সেই করবেন, অনেক কিছু। আপনারা জাস্ট এবার নিজে একটু ট্রাই করেন ভাই, আমি বলবো নিজে একটু ট্রাই করেন, আগে 10টা কন্টেন্ট ভাই বানাই ডিলিট করে দেন, আমি বলি 10টা কিছু ভাই আপনার কাছে কিচ্ছু না ভাই, সবকিছু আপনার কাছে মনে করেন যে পানির মতো না, আমাদের কাছে তো অনেক কিছু ভাই। ভাই আমার কাছে পানির মতো হইছে কেন ভাই? আমি যে কি পরিমাণ রিসার্চ করি, কি পরিমাণ কন্টেন্টের মধ্যে থাকি, আপনি কি সেই পরিমাণ থাকেন ভাই? এই যে আমার কাছে 1টা 2টা নিশ আসলে অসংখ্য নিশ আসতে থাকে ভাই। আপনি দেখেন এই কন্টেন্টগুলো এরা কিভাবে বানায়, আপনি জাস্ট এদেরকে ভয়েস ওভার করেন ভাই, 20-25 মিলিয়ন ভিউ আমি গেইন করি ভাই, $1800-2000 এখান থেকে রেভিনিউ আসে। তাহলে কি আমার কি পরিমাণ সময় দেওয়া লাগে, আমার কি পরিমাণ রিসার্চ করা লাগে? আপনিও পারবেন ভাই, আপনারও কোনো ব্যাপারই নেই কন্টেন্টগুলো। ও তো ভাই আরও জিনিয়াস, ও 500 মিলিয়ন ভিউ গেইন করে বাংলায়। আমি ওরা বললাম যে ভাই আপনি কেন ইংলিশ কন্টেন্টে আসেন না? বলতেছে ভাই আমি ইংলিশ কন্টেন্টে আসবো কি, এখান থেকে আমার $400-500 আসে। আমি বলতেছি তা ঠিক আছে ভাই, আসলে মানুষকে দেখাইতে না, দেখেন এই কন্টেন্ট আপনি বাংলায় দেখছেন না ভাই। এই খামারি কেন এই ক্যাকটাসগুলোতে আগুন লাগাচ্ছেন? গবাদি পশু এইগুলো কিন্তু ভাই ওই এই দেখেন পশুর জন্য দেখছেন, এর টেক্সট ছিল, টেক্সট কি করলো ভাই, এটা একটা ইংলিশ কন্টেন্ট, এখানে ওই ভয়েস ওভার এআই দিয়ে ইংলিশ ভয়েস ওভার করছে বা বাংলা ভয়েস ওভার করছে, পরবর্তীতে এগুলো পোড়া কাঁটাযুক্ত নাশপাতি একটি মূল্যবান মরুভূমির খাবার, এতে 90% জল থাকে, কিন্তু এটি সূচের মতো ধারালো কাঁটায় ঢাকা থাকে। খামারি মশাল ব্যবহার করে সেগুলো পুড়িয়ে ফেলেন। লক্ষ্য করুন গরুগুলো কিভাবে সঙ্গে সঙ্গে জড়ো হয়। তারা এটাও ওই সিঙ্গেল বাই সিঙ্গেল ফ্রেম ধরে আপনাকে ব্রেকডাউন করবো, এই 25 সেকেন্ডের ভিডিও কোথা থেকে কি ফুটেজ ইউজ করছে। এই যে গরুর সাথে যে ক্যাকটাস রয়েছে না, এটা আপনি কন্টেন্ট লিখেন ইউটিউবে এসে লেখেন যে গরু প্লাস ক্যাকটাস,
আপনাকে অসংখ্য ফুটেজ খুঁজে বের করতে হবে। এই যে এই ফুটেজ, এখান থেকে আপনাকে মেইন কাউ ইটিং হচ্ছে পিকলি ক্যাকটাস, এই কন্টেন্টটা লিখছেন আপনি, এটা পাইছেন, ওকে ফাইন। এবার লেখার পরে আপনি এটা লিখেন কাউ ইটিং, এটা। এইবার ভাই ওই টপিকটা কয়টা লাগবে আপনার ফুটেজ? এই যে এই যে পুরানোর ফুটেজটা চাচ্ছিলেন না, এই যে সেই ফুটেজটা ভাই কয়টা লাগবে বলেন? এটাই ছিল না ভাই, এটাই ছিল না, ছিল কিনা এটা? প্রমাণ ভাই আপনাদের সামনে, ফুটেজ খুঁজতে কোনো প্যারা নাই আমার, আমি সারাদিন আমি ফুটেজ খুঁজতে পারি। এখান থেকে 1 মিনিট 45 সেকেন্ডে একটা ফুটেজ, আরে ভাই এখান থেকে 20 সেকেন্ডে ফুটেজ আপনি ইজিলি বের করতে পারবেন। আপনার ফুটেজ খুঁজতে যদি কষ্ট হয়, আপনি একটা জিনিস লিখেন ভাই, মিটু ভাই শর্ট ভিডিওর কম্পিটিটর কিভাবে বের করব? ওই এটা কিন্তু অলরেডি আগে বলছি। আমরা জানি যে মশালের শব্দ মানেই খাবার পাওয়ার সময়, কাটাগুলো চলে। 10 বার দেখেন এই ফুটেজটা ভাই ক্লাসটা মানে দেরিতে জয়েন হইছি তো আমি এটা আমি অনেক আগে চিৎকার করছি, এটা আপনি 10 বার দেখেন, চলতেইছে, আপনি ওটা 10 বার দেখেন। কার ভাই আওয়াজ আসছে, একটু মিউট করেন। জয় ভাই একটা ফাইনাল স্টেটমেন্ট দিন প্লিজ, এই চ্যানেলগুলো নন মনিটাইজ দেখাচ্ছে, আমি যদি মনিটাইজ করতে না পারি তাহলে ইফোর্ট সব জলে যাবেন। জলে কোন কন্টেন্ট ভাই? মনিটাইজ দেখাচ্ছে, মনিটাইজ দেখাবে কেন ভাই? এর মধ্যে ভয়েস থাকলে কিসের মানে অন্যরা দেখা যাচ্ছে ভাই, এই যদি মনিটাইজ দেখায় তাহলে এই মানে কম দামি, মানে আপনি যদি 1 লাখ সাবস্ক্রাইব বানান ভাই, ওই চ্যানেল ওই এটাই 15,000 টাকা সেল করে, আপনার কিসের সমস্যা, কিসের ক্ষতি ভাই? কোনো ক্ষতি নাই, আপনি আগে কন্টেন্ট বানান, 1 লাখ সাবস্ক্রাইব বানান, আমি আপনার ওই প্লে বাটন এনে আমি আপনার ওই চ্যানেল 15-20,000 টাকা সেল দিয়ে দিবানি, আপনি 1 লাখ সাবস্ক্রাইব বানান এটা দিয়ে। আপনারা ওই ভাই আপনাদের ওই প্রথমে দেখাইছিলাম যে টাকা দিয়ে কন্টেন্ট কিভাবে বানাইতে হয়, মানে এআই ফুটেজ দিয়ে কিভাবে বানাইতে হয়, বাট এই কন্টেন্টগুলোর দিকে একটু তাকান ভাই, এখানে কিন্তু একটা সিঙ্গেল টাকাও খরচ করতে হয় না। আমি কি খরচ করছি? 1 টাকা আজকের এই যে কন্টেন্টটা মেক করলাম, শুধু একটু সময় দিলাম, একটু নিজের ব্রেন ইউজ করলাম, দ্যাটস ইট। বা আমি এই যে ভিডিওটা স্ক্রিপ্ট লিখলাম, এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমি একটা জিনিস করতে পারতাম, সেটা এখানে যে স্ক্রিপ্টটা লিখলাম না, কোথায় যে এটা বাংলা স্ক্রিপ্ট লিখলাম, কোথায় জানি লিখলাম এটা, তো এই বাংলা স্ক্রিপ্টের মধ্যে আমি বলে দিতে পারতাম যে বসেছিল বিশাল ব্যবধানে সবার থেকে গেছিলাম, হঠাৎ করেই তার ছেলেকে কোলে তুলে নিয়ে ফিনিশিং লাইন পার করতে যাবে, তারপর যা হলো সেটা দেখার জন্য অবশ্যই তুমি মা বাবাকে ভালোবাসলে, যদি তুমি চাও তোমার মা বাবা হচ্ছে 24 ঘন্টার মধ্যে মারা যাক, তাহলে তুমি ভিডিওতে স্কিপ করতে পারো, যদি চাও যে তোমার মা বাবা 100 বছর বাঁচুক তাহলে তুমি সাবস্ক্রাইব করো, আর যদি চাও যে 1000 বছর বাঁচুক তাহলে তুমি লাইক করতে পারো। এই ধরনের কথাবার্তা আমি কিন্তু এখানে ঢুকাই দিতে পারতাম না? অবশ্যই পারতাম। এগুলো জাস্ট নিজের ক্রিয়েটিভিটি ভাই। আপনারা অনেকে কমেন্ট করতে, হ্যাঁ শর্টের টাইমটা কি খাবে? হ্যাঁ এই যে আপনি কি চোখ বন্ধ করে লাইভ করতে পারেন? আমি ভাই কবে জানি এটা 5-6 সেকেন্ড এমনি খাবে, হ্যাঁ 5-6 সেকেন্ড এই কথাবার্তাই খাওয়া ফেলে, হ্যাঁ 10 সেকেন্ড খেয়ে ফেললো, সমস্যা কি? 10 সেকেন্ড আপনি স্টক ফুটেজ ব্যবহার করলেন, 10 সেকেন্ড স্টক ফুটেজ ব্যবহার করলে আপনার কন্টেন্ট কপিরাইট থেকে বাঁচলেন, আপনি ইজিলি কাজ করলেন ভাই। আমি বলি আপনি কালকের মধ্যে 4-5টা কন্টেন্ট রেডি করেন, আমরা একটা আপলোড করে দেখি যে কি অবস্থা হয়। এগুলো ভাই সরাসরি ইউএস থেকে ভিউ আসবে, আপনি দেখেন ইউএস থেকে ভিউ আসবে ভাই। এগুলা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কেমনে কি সাজামু? সামনে আসবো, এটা নিয়ে কোনো টেনশন নাই, সামনে আসবো ভাই। ওরে বাপ রে বাপ, আজকে অনেকক্ষণ কথাবার্তা বললাম।